আমরা যারা এখানে আছি, শুধু আমরা নই, বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ জন্মগ্রহণ করবে, যত মানুষের আগমন ঘটবে, সকলের উপরে আল্লাহ তাআলার একটা সমানভাবে নির্দেশ, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব এবং দানব, মানুষ এবং জিন জাতি, আল্লাহ বলছেন এদেরকে আমার ইবাদতের জন্য আমি সৃষ্টি করেছি। এই নির্দেশ শুধু মুসলমানদের উপরে নয়, এই নির্দেশ হচ্ছে পৃথিবীতে যত জিন এবং ইনসান আছে, সৃষ্টি মাখলুকের মধ্যে আল্লাহ তাআলা যাদের বিশেষ পরিচয় তুলে ধরেছেন এবং যাদের নাম ধরে ইবাদতের ঘোষণা দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানের নাম ধরে আল্লাহ বলছেন যে তাদের সৃষ্টি হয়েছে একমাত্র আমার ইবাদতের জন্য। আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে এই ঘোষণা বাবা আদম আলাইহিস সালাম থেকে জারি হয়েছে এবং কিয়ামত পর্যন্ত এই ঘোষণা জারি থাকবে। একজন খ্রিস্টানকেও আল্লাহ বলছেন যে তুমি নামাজ পড়ো, একজন ইহুদি, একজন বৌদ্ধ, একজন হিন্দু, অথবা পৃথিবীতে যে যে ধর্মের হোক না কেন, আল্লাহর সৃষ্টি মানুষ, পুরুষ হোক বা নারী হোক, যুবক হোক অথবা যুবতী হোক, বয়স্ক যারা, সাবালক যারা, তাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আদেশ জারি করেছেন। এই আদেশের উপরে আল্লাহর এত কড়াকড়ি যে কেউ যদি আল্লাহর আদেশ মান্য না করে তার পরিণাম বড় খারাপ হবে। একটি নামাজ তরক করার কারণে, এক ওয়াক্ত নামাজ তরক করার কারণে 80 হোক বা জাহান্নামের আগুনে তাকে জ্বলতে হবে। কঠিন একটি বিষয়, যে কারণে পৃথিবীতে মানুষের সৃষ্টি হয়েছে ইবাদতের মানসিকতা তার মধ্যে সৃষ্টি করে। আল্লাহ তাআলা প্রত্যেকটা সৃষ্টির ভেতরে আল্লাহকে চেনার যেমন শক্তি দিয়েছেন, মানুষের মধ্যে আল্লাহ তাআলা সৃষ্টি দিয়েছেন, তার সৃষ্টি করেছেন তার ইবাদতের শক্তি দিয়ে। আল্লাহ তাআলা বলছেন এটা তোমরা কখনো পরিবর্তন করবে না। ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ। প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। হিন্দুর ঘরেও যদি জন্ম নেয় তাহলে সেই শিশুটি যেটি জন্ম নিচ্ছে, খ্রিস্টান ইহুদির ঘরে যে শিশু জন্ম নিচ্ছে, প্রত্যেকটি শিশু একটা ফিতরাতের উপরে। ফিতরাত শব্দের অর্থ হচ্ছে যে আল্লাহর পক্ষ থেকে তাকে চেনার একটা শক্তি, তার ভিতরে একটা প্রতিভা দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। ফলে একটি অমুসলিম শিশুর মধ্যেও আল্লাহকে চেনার মতো আল্লাহ শক্তি দিয়েছেন। সম্মানিত সুধী, জগতের মধ্যে কারো ঘরে যদি কোনো শিশু জন্মগ্রহণ করে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাখ্যা একটু দিয়েছেন। সেটা হলো কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। প্রত্যেকটি শিশু জন্ম নেয় ইসলামের উপরে। ফিতরাত মানে ইসলাম, ইসলামকে মানার মতো যোগ্যতা দিয়ে আল্লাহ তাআলা প্রত্যেকটি শিশুকে তিনি সৃষ্টি করেছেন। অতএব এই শিশুটি যদি জীবনের কোনো একটি অংশে সুযোগ পেয়ে যায়, আল্লাহকে চেনার মতো যদি শক্তি তার মধ্যে চলে আসে, তখন আর কোনো ধর্মের কোনো চিন্তাধারা, কোনো শক্তি তাকে আর আটকাতে পারবে না। কথা কি বুঝতে পারছেন? কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। প্রত্যেকটা শিশু জন্ম নিয়েছে ইসলাম ধর্মকে মানার শক্তি নিয়ে। ফাআবওয়াহু ইউহাব্বিদানি। তার মা বাবা যদি ইহুদি হয় তাহলে ওই শিশুটি বড় হয়ে ইহুদি ধর্মের আচার আচরণ করা শুরু করে। মা বাবার থেকে যা শিখে তাই সে করা শুরু করে। জন্ম নিল ইসলামের উপরে, কিন্তু
মা বাবা ইহুদি হওয়ার কারণে এই শিশুটির যে ইসলামকে মানার যে শক্তিটা, এই প্রতিভাটা, এটা নষ্ট হয়ে যায় মা বাবার কারণে। কথা বুঝতে পারছেন? মা বাবা হলো এখানে বিশাল একটা ফ্যাক্টর। মা বাবার কোনোভাবে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সন্তানদেরকে জিজ্ঞেস করবেন যে তোমরা নামাজ পড়ো নাই কেন, আমার আদেশ মানো নাই কেন? وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। কিয়ামতের মনে প্রত্যেকটি শিশু যারা যুবক নামাজ পড়ে নাই, এদেরকে যখন জিজ্ঞেস করা হবে নামাজ পড়ো নাই কেন, তখন তারা দোষারোপ করবে মা বাবাকে। যে পাশে মসজিদ ছিল, মুয়াজ্জিনের হাক আমরা শুনেছি, কিন্তু সেই মসজিদে যাবার জন্য মা বাবা আমাদেরকে কখনো কোনো প্রেরণা, যাওয়ার মতো যে একটা উৎসাহ, এটা কখনো দেয় নাই। অথচ মসজিদের মধ্যে যাওয়ার জন্য আমাদের প্রেরণা যোগায় মসজিদের মুয়াজ্জিনের আজান। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, আমার নবী ব্যাখ্যা করেছেন ফাআবওয়াহু ইউহাব্বিদানি, মা বাবা ইহুদি হলে এই ছেলেটির ইসলাম নষ্ট হয়ে যায়। আও ইউমাজ্জিসানি, মা বাবা যদি আগুন পূজারী হয় তাহলে এই শিশুটি কি আগুন পূজা দেখতে দেখতে আগুনের পূজারী হয়ে যায়। আও ইউমাজ্জিসানি, কথা বুঝতে পারছেন? তার ইহুদি আর খ্রিস্টান পরিবারে জন্ম নেওয়া এই শিশুটি তার ধর্ম নষ্ট হওয়ার একটা কারণও বটে। কথা কি বুঝতে পারছেন? ঠিক অনুরূপভাবে আপনি অবাক হয়ে যাবেন, আমাদের পরিবারে যে মায়েরা আছেন, আমরা প্রত্যেক মায়ের গর্ভে আমাদের একটা নির্ধারিত সময় ছিলাম। কেউ 8 মাস, কেউ 9 মাস, কেউ 10 মাস 10 দিন। এই নির্ধারিত সময়ে মায়ের গর্ভে যে শিশুটা, মায়ের দেহের যা কিছু আছে সব কিন্তু শিশুর কাছে আল্লাহ মায়ের যে একটা ফুল আছে এটার মাধ্যমে সেখানে পরিষ্কার করে, ক্লিন করে একটা শুদ্ধ খাবার, আমরা মায়ের গর্ভে যখন ছিলাম তখন আল্লাহ তাআলা সেটা দেওয়ার ব্যবস্থা করেছিলেন। মায়ের খাবার যখন আমাদের পেটে যেমন গিয়েছিল, ঠিক অনুরূপভাবে মা পৃথিবীতে যেমনভাবে চলছেন তার একটা প্রভাব ওই শিশুর উপরে পড়েছে। কথা বল না? এখন যদি মোবাইল দেখে দেখে মা গান শোনেন, তাহলে তার পেটের বাচ্চাটাও ঠিক ওরকমভাবে মোবাইল ম্যান হবে, যেহেতু তার ভেতরে মায়ের একটি অভ্যাস, খাবারগুলো যেহেতু যায়, মায়ের আচরণটাও তার ভিতরে চলে যাচ্ছে। যদি কোনো মা কোরআন পড়েন তাহলে পেটের শিশুটাও কোরআন শোনার জন্য আগ্রহী হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। মাটির নিচে যে কবর, মাটির নিচের কবরে যারা আছে তারা কিন্তু কথা শুনতে পায়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অসংখ্য হাদিস আছে, তার মধ্যে 2টো হাদিস আপনাদের কাছে বলি। একটি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো মা বাবার কবরে যখন তার সন্তান আসে জিয়ারত করার জন্য, হাত্তা ইয়াসমা কারনানা আলাই, মা বাবার কবর থেকে সন্তানের জুতার আওয়াজ, পায়ের আওয়াজ, আসার আওয়াজ, আগমনের আওয়াজ, সন্তান তার কবরের দিকে আসতেছে জিয়ারতের জন্য, মা বাবা সেটা বুঝতে পারে। সুবহানাল্লাহ। নবীজি বলছেন ইয়াসমা কারনানা আলাইক, কারণ শব্দের অর্থ হচ্ছে আঘাত। কেউ যদি জুতা পরে রাস্তায় যখন হাঁটে তখন ঠক ঠক আওয়াজ হয়, যেমন এই আওয়াজটা মা এবং বাবার কবরে চলে যায়। মা বাবা বুঝতে পারেন যে আমার সন্তান আমার জিয়ারতের জন্য আসতেছে। সুবহানাল্লাহ বলেন। হাত্তা ইয়াসমা কারনানা আলাই। আরেকটা হলো বদরের যুদ্ধে, কালিবে বাদর, বদরের যুদ্ধে একটা কূপ ছিল, একটা কুয়া ছিল। আবু জাহাল, উতবা, সাইবা
উকবা ইবনে আবি মুআইদ, এগুলো হচ্ছে ইসলামের চরম শত্রুদের নাম। এই যে নামগুলো বললাম পৃথিবীর কোনো ভালো মানুষের নাম নয়, এগুলো হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় নিকৃষ্ট মানুষের কি নাম, যারা আমার নবীকে কষ্ট দিয়েছে। যারা আমার নবীকে কষ্ট দিয়েছে আমরা কোনোদিন তাদেরকে ভালো মানুষ আমরা বলবো না। ইভেন এখনো যদি কেউ আমাদের নবীকে কষ্ট দেয় তাকে আমরা কোনোদিন ভালো মানুষ বলবো না। কথা খেয়াল করেছেন? অতএব পৃথিবীর সর্বনিকৃষ্ট মানুষগুলো বদরের যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চাচা আবু জাহালকে বলেছিলেন যে আমি যুদ্ধাংদেহী নই, আমি যুদ্ধ করে বাঁচতে চাই না, আমি হচ্ছি উসওয়ায়ে হাসানার নবী, আমি আদর্শবান এক নবী। সুবহানাল্লাহ। তরবারির ফয়সালা আমার হাতে নাই, বরং কালেমার ফয়সালা আমার হাতে আছে। অতএব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ। আসেন কালেমার আমব্রেলায়, ছাতার নিচে ছায়াতলে আমরা আশ্রয় নেই, সবাই মিলে এক কথা বলবো যে আল্লাহর সাথে কোনো শরীক নাই, আল্লাহ ছাড়া কারো আমরা ইবাদত করব না। আবু জাহাল, উতবা, সাইবা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে আমি যুদ্ধ করতে আসি নাই, কিন্তু চাচা আবু জাহাল এতই খারাপ মানুষ ছিল যে গায়ের পরিধানের যে পোশাক, আমাদের গ্রামের ভাষায় বলে লুঙ্গি, তহবন, গায়ের পোশাক সব খুলে সে উলঙ্গ হয়ে গেল। তার অর্থ হলো আরবের একটা নিয়ম ছিল, যুদ্ধের ময়দানে প্রতিপক্ষ যদি গায়ের পোশাক খুলে ফেলে, গায়ের পোশাক খুলে ফেললে তখন মনে করতে হবে, ধরে নিতে হবে সে যুদ্ধ না করে ফিরবে না। কথা বুঝতে পারছেন? কাজী আবু জাহাল তার গায়ের পোশাক খুলে সে প্রস্তুতির কথা বলে দিল যে আজ যুদ্ধ হবে। নবীজি যুদ্ধের পক্ষে কখনো ছিলেন না, কারণ যুদ্ধের অনেক ক্ষতি আছে, প্রাণের ক্ষতি হয়, জানমালের ক্ষতি হয়, সম্পদের ক্ষতি হয়, মানুষের জীবন স্বাভাবিক থাকে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমতুল লিল আলামিন হিসেবে আগমন করেছেন, কিন্তু চাচার এহেন অবস্থা, গায়ে পোশাক সে খুলে ফেললো, তার অর্থ হলো সে এখন যুদ্ধ না করে ফিরবে না। আবু জাহালের একটা শক্তি ছিল, তার একটা বিশ্বাস ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী যারা তাদের সংখ্যা কম, আর আমার সাথী হচ্ছে 1000-এর উপরে, 1000-এর উপরে সৈন্য আমার সাথে 300 জন, 313 জনকে মাটিতে ফেলে এগুলো কবরের মধ্যে প্যাকেট বানানো, এটা সময়ের ব্যাপার, অল্প সময় এটা আমরা করে ফেলতে পারবো। সম্মানিত সুধী, তাই সে জানতো যে মুসলমানদের হাতে লাঠি নাই, মুসলমানের হাতে আছে তাসবিহ। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, এটা ইসলামের স্লোগান নয়। মুসলমানের হাতে কি থাকবে? তাসবিহ, লাঠি নয়। লাঠি দিয়ে ইসলাম নয়, তাসবিহ দিয়ে ইসলাম আসে পৃথিবীতে। এর হাজারো লক্ষ প্রমাণ আছে। হ্যাঁ, লাঠির ব্যবহার যেখানে প্রয়োজন সেখানে তো করতেই হবে। কথা বুঝতে পারছেন? সে জানে আবু জাহাল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈন্যদের হাতে লাঠি নাই, অস্ত্র নাই, 9 জনে মিলে একটা লাঠি। একজন যুদ্ধ করলে 8 জনকে বসে থাকতে হবে, এমন একটি কঠিন সময়। যুদ্ধের ঘোষণা হয়ে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল। সেই যুদ্ধের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, আবু বকর, একটা চামড়ার শামিয়ানা তুমি দাও। প্রচন্ড রোদ, রৌদ্রের মধ্যে চামড়ার একটা শামিয়ানা, এই যে কাপড়ের শামিয়ানা যেমন আপনাদের মাথার উপরে আছে যাতে ঠান্ডাটা না আসে, সূর্যের প্রখর আলোটা যেন, গরমটা যেন নবীর গায়ে না লাগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন যে তুমি চামড়াটা শামিয়ানা হিসাবে আমার উপরে ধরো, আর আমি একটু সেজদায় পড়ে যাব।
যুদ্ধের বিজয় সেজদা দিয়ে, যুদ্ধের বিজয় আসতেছে দোয়া দিয়ে। দোয়া এখন ভুলে গেছে, এখন ট্যাবলেটে চলে গেছে, এটা ফার্মেসিতে চলে গেছে। দোয়া এখন হাতের দোয়া এখন ফার্মেসিতে চলে গেছে। এখন হুজুরদের কাছে, আলেমদের কাছে, ইমাম সাহেবদের কাছে, শ্রদ্ধাভাজন এই ধরনের ব্যক্তিদের কাছে এখন আমরা যাই না। সম্মানিত সুধী, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে, সেখানে তিনি চিন্তিত হয়ে পড়লেন যে এখন এই মুহূর্তে চাচা তো কোনো মতেই মানতেছে না, এখন যুদ্ধে সে আমাদেরকে পরাজিত করবেই, জয় পরাজয় আল্লাহর হাতে। অতএব আল্লাহ আপনার কাছে সাহায্য চাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে বললেন যে তুমি চামড়াটা আমার উপরে শামিয়ানা হিসাবে একটা ছাতার মতো তুমি ধরে রাখো। কি বোঝা যায় না আমার কথা? ছাতার মতো তুমি ধরে রাখো, আর আমি একটু সেজদায় পড়ে আল্লাহর সাথে একটু কথা বলবো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে আল্লাহর সাথে কথা বলা শুরু করলেন। তিনি আল্লাহকে বললেন, আল্লাহুম্মা ইন শি'তা লাম তু'বাদ। আল্লাহ, যদি আপনি চান, আপনার সেজদা করার কোনো লোকের প্রয়োজন নাই, আপনার সেজদাকারী বান্দার পৃথিবীতে কোনো দরকার নাই। আপনার নাম নিবে, আল্লাহু আকবার শব্দটি বলবে, এমন কোনো ব্যক্তির, এমন কোনো বান্দার যদি প্রয়োজন না হয়, তো ফাহলিকিল ইসাবা, তাহলে আমাদের 313 জনকে আপনি শেষ করে দেন আজকে এই কাফেরদের হাতে। আর যদি আপনার নাম পৃথিবীতে আপনি রাখতে চান, এই সেজদাকারী আপনার জীবনে মানে আপনার নির্দেশে যদি প্রয়োজন হয়, তো আল্লাহ আজকে আমাদেরকে একটু সাহায্য করেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার পাশে তিনি নবীজিকে অনুরোধ করা শুরু করলেন, নবীজি আর কিছু বলেন না, আরশ গরম হয়ে গেছে, আল্লাহু আকবার, আপনি মাথা উত্তোলন করেন। নবীজি মাথা উত্তোলন করার সাথে সাথে তিনি পবিত্র কোরআনের আয়াত পড়া শুরু করলেন, সাইয়ুহজামুল জামউ ওয়া ইউআল্লুনা দুবুর, সাইয়ুহজামুল জামউ ওয়া ইউআল্লুনা দুবুর। ওদের একত্রিত হওয়ার এই যে বিশাল একটা শক্তি, এটা ভেঙ্গে চুরমার হয়ে যাবে। ওয়া ইউআল্লুনা দুবুর, এবং পৃষ্ঠ দেখাইয়া, পিঠ দেখাইয়া পালায়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বদরের যুদ্ধে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আপনি ভয় পাবেন না। ঈমানের শক্তি যদি বলিয়ান থাকে, ঈমানের শক্তি হলো পৃথিবীর সবচেয়ে বড় সেরা, সবচেয়ে বড় ধারালো অস্ত্র। ঈমানের শক্তিটাই হলো পৃথিবীর সবচেয়ে সেরা তরবারি। কথা বুঝতে পারছেন? অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মাব্বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু, যদি আপনি ধৈর্যের সাথে থাকেন আর ঈমানের উপরে যদি বলিয়ান হন, লাঠির দরকার নাই। এক লাঠি দিয়ে মুসা নবী 70,000 ফেরাউনের কমান্ডো বাহিনীকে পরাজিত করেছে একটা লাঠি দিয়ে। আপনার তো 9 জনে মিলে কি একটা লাঠি আছে, সুবহানাল্লাহ বলে। তার চেয়ে আপনার অস্ত্রের সংখ্যা একটু কি বেশি, জনবল বেশি। মুসা নবীর সাথে জনবল ছিল মুসা নবী আলাইহিস সালাম এবং তার ভাই হযরতে হারুন আলাইহিস সালাম, এই দুইজন তারা ছিলেন, সংখ্যায় 2 জন, আর লাঠি কি একটা। হযরতে হারুন আলাইহিস সালামের যুদ্ধ করা লাগে নাই, এক মুসাই এক ডান্ডায় ঠান্ডা করে ফেলছেন সব। এক ডান্ডায় কি একেবারে ফেরাউনের 70,000 সৈন্য কি ঠান্ডা, সবগুলো বেহুশ হয়ে পড়ে গেছে, মৃতপ্রায়। হযরতে মুসা আলাইহিস সালামের অন্তরে ভয় এসেছিল, ফাউজাসা ফি নাফসিহি খিফা। কোরআন বলছে, হযরতে মুসা আলাইহিস সালাম যখন দেখলেন 70,000 জাদুকরের জাদু, জাদুর গন্ডার, জাদুর বাঘ, জাদুর সিংহ, জাদুর হায়ানা,
জাদুর কুকুর কুত্তাগুলো নবী মুসাকে খাবার জন্য যখন হা করে অজগর সবগুলো আসতেছিল, হযরতে মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন যে এইগুলো ঠেকাবো কেমনে আমি। তিনি আল্লাহর কাছে বললেন যে আল্লাহ, যে যুদ্ধ জাদুর মাধ্যমে শুরু হয়েছে সেই যুগের যুদ্ধ অস্ত্রে নয়, স্টেন গান, বেটাগান, প্যাট্রিয়ট, ক্ষেপণাস্ত্র কিছুই নাই, বরং সেই যুগের যুদ্ধ হচ্ছে কি জাদু, জাদু দিয়ে যুদ্ধ করা। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বেলাদত শরীফা এই পৃথিবীতে শুভাগমনের 40 বছর আগে, তখন পৃথিবীতে সবচেয়ে বড় শক্তিশালী অস্ত্র ছিল হাতি। কি ছিল? হাতি। হাতি বাহিনী, যার কাছে হস্তি বাহিনী আছে, হাতি যেই রাষ্ট্রে আছে সেই রাষ্ট্রের সাথে কেউ লড়াই করতে যায় না। কথা বুঝতে পারছেন? তারা মনে করেছে এই হাতি দিয়েই কাবা ধ্বংস হবে, হাতি দিয়ে নবী ধ্বংস হয়ে যাবে, নবী ইব্রাহিমের ইসমাইলের কোনো চিহ্ন থাকবে না। আমার আল্লাহ বলছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। সে হাতিওয়ালাকে আল্লাহ তাআলা হাতি সহ কিভাবে ধ্বংস করে দিয়েছে। আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাখি 3টি পাথর এনে এমনভাবে বম্বিং করা শুরু করলো, এই বম্বিং আঘাতে, পাথরের আঘাতে প্রত্যেকটি উট, হাতি, প্রত্যেকটি হাতি চর্বিত চর্বণ। তার মানে একবার গরু ঘাস খাইয়া একটা জায়গায় রিজার্ভ রাখে, আবার বের করে আবার চাবায়, এটাকে বলে চর্বিত চর্বণ, অতএব জাবর কাটে। এমন হয়ে গেল যে সবগুলো জাবর কাটার মতো হয়ে গেল এই আব্রাহা এবং তার হস্তি বাহিনী। সম্মানিত সুধী বন্ধুরা আমার, নিশ্চয়ই আপনারা শুনতেছেন, ঠিক কিনা? যারা বাইরে আছেন একটু ভিতরে আসেন, আসুন জ্ঞানের কথা কিছু শুনি। জ্ঞানের কথাগুলো যেন আল্লাহ আমাদেরকে বলার তৌফিক দান করেন। বলতেছিলাম 313 জন নবীর সৈন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, হে নবী, লাঠি দিয়ে জয় পরাজয়ের হিসাব নয়, হিসাব হচ্ছে ইমানের শক্তি কতটুকু। সিরিয়ার দামেস্কে খ্রিস্টানদের পক্ষ থেকে মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে। এই বন্ধুরা, বাচ্চারা কথা কইও না। সিরিয়ায় মুসলমানদের উপরে দামেস্কে অত্যাচার হচ্ছে। নবী সাহাবী হযরতে আমর ইবনে আস নবীজির 300 জন সাহাবীকে জড়ো করলেন, বললেন যে মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে সিরিয়ায়, আর আমরা আছি মদিনায়, এই মুসলিম ভাইদের আমাদের সাহায্য করা দরকার। কি করা যায়? সবাই মিলে বললেন যে আপনি বলুন কি করা যায়। তাহলে সবাই আমরা একটা একটা ঘোড়ার পিঠে চড়ে আমরা যাইয়া যুদ্ধে অংশগ্রহণ করে মুসলমানদেরকে আমরা সাহায্য করব, তাদের বিজয় মাল্যে ভূষিত হয় এই চেষ্টা করব। মদিনা মুনাওয়ারা থেকে তারা চলে আসলেন সিরিয়ার দামেস্কে। কিন্তু প্রত্যেকটি পৃথিবীর প্রতিটা দেশে বড় বড় যত শহর আছে, প্রত্যেকটি শহরের পাশে এক একটা বড় নদী আছে। কথা বলেন? কুমিল্লার পাশে গোমতী নদী, যেমন চট্টগ্রামের পাশে কর্ণফুলী, ঢাকার পাশে বুড়িগঙ্গা, আবার খুলনায় রূপসা নদী। কথা বলেন? সম্মানিত সুধী, নারায়ণগঞ্জে কুশিয়ারা, ওই রাজশাহীতে পদ্মা। পৃথিবীর মধ্যে বড় যত শহর আছে, প্রত্যেকটি শহরের পাশে কোনো না কোনো কি বড় নদী আছে মালামাল আনা নেওয়ার জন্য। অতএব দামেস্কের পাশে যে বিশাল একটা নদী, যেটা পদ্মা মেঘনার চেয়েও আরো বড়, এই নদীটার নাম হলো দাজেলা নদী। ইংরেজিতে তার নাম হচ্ছে টাইগ্রিস। নাম কি? হযরতে আমর ইবনে আস নবীজির 300 জন সাহাবী ঘোড়ার পিঠের উপরে সওয়ার হয়ে তারা চলে আসলেন সিরিয়ার প্রান্তে। দামেস্কের পাশে এসে থেমে গেলেন, যেহেতু বিশাল এমন এক দরিয়া, যে দরিয়ায় আগে পারাপারের ব্যবস্থা ছিল,
খ্রিস্টানরা এটা শোনার পরে পারাপার সব বন্ধ করে দিয়েছে, মাঝি মাল্লা নাই, কোনো পারাপারের কোনো ব্যবস্থা নাই। পানিগুলো এত খরস্রোতা, এত বেশি তেজের সাথে স্রোত যে মানুষ ভয় পায়, নৌকা সোজা করে নিতে পারে না, উজান বাইয়া নিতে হয়। আপনি বুঝেন? সেই টাইগ্রিস নদীর সামনে এসে হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু 300 জন নবী সাহাবী যারা যোদ্ধার বেশে ঘোড়ার পিঠের উপরে সোয়ার হয়ে টাইগ্রিসের পাশে এসে থমকে দাঁড়ালেন। পার হবেন কেমনে? ওপারে মুসলমানদের উপরে অত্যাচার হচ্ছে। 300 জন সাহাবী, তাদের দলনেতা হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আমরা এখন কি করব? ফিরে যাব না সামনে আগাবো? সামনে তো বড় নদী, আগাবো কি করে এই ঘোড়ার পিঠে? হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, শুনুন, আমি আপনাদেরকে পিছনেও যেতে বলবো না, আমি আপনাদেরকে সামনেও যেতে বলবো না। কয় তাহলে এখানে দাঁড়িয়ে থাকবো? কয় না, আপনারা আমাকে একটু সুযোগ দেন, আমি 1 মিনিটের জন্য চক্ষু বন্ধ করব। সুবহানাল্লাহ। চক্ষু খোলার পরে তারপর আমি সিদ্ধান্ত দেব। সাথীরা জিজ্ঞাসা করলেন, চক্ষু বন্ধ করে চক্ষু খুললে সিদ্ধান্ত হয়, এটা আবার কোন নিয়ম? কথা বলেন, আপনার চোখের মধ্যে কি আইনের বই ঢুকানো আছে যে 1 মিনিটের মধ্যে পৃষ্ঠা উল্টাইয়া আপনি সিদ্ধান্ত দিবেন? অতএব আপনার কথা আমাদের বোধগম্য হচ্ছে না, আপনি বুঝাই বলেন। উনি বলছেন যে দেখুন, এই কঠিন সময়ে আমার সিদ্ধান্তে কিছু হবে না, এখানে সিদ্ধান্ত নিতে হবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। সুবহানাল্লাহ। কাজেই আমি চক্ষু বন্ধ করলে সাথে সাথে আমার ওয়াইফাই কানেক্টেড হয়ে যাবে নবীজির রওজার সাথে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার ওয়াইফাই, আমার নেট কি কানেক্ট হয়ে যাবে। আল্লাহু আকবার। তাদের ঈমান কত শক্ত ছিল, নবীজির সাথে তাদের যোগাযোগ কত বড় ছিল নবীজির জীবিত অবস্থায়, অর্থাৎ পৃথিবীতে নবী তখন যেমন সম্পর্ক, ইন্তেকালের পরেও ঠিক কি একই সম্পর্ক। সম্পর্কের মধ্যে কোনো ঘাটতি ছিল না। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি চক্ষু বন্ধ করলে নবীজির কাছে আবেদন করব যে এখন কি করা যায়। এই বাংলাদেশের জমিনে একজন আল্লাহর ওলি, যিনি বর্তমান কলকাতার মানিকতলায় শুয়ে আছেন, সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি, যিনি রাসূলুল্লাহ, চক্ষু বন্ধ করলে তিনি নবীজিকে দেখতে পেতেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, হযরত আমর ইবনে আস টাইগ্রিস দজলা নদীর পাশে তিনি চক্ষু বন্ধ করে খুললেন। তিনি নবী সাহাবীদের বললেন, 300 জনকে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন পিছানো যাবে না, সামনে আগাতে হবে। हम तो मुसलमान हैं, पीछे हटने वाले नहीं। हम तो मुसलमान हैं, पीछे हटने वाले नहीं। सीने हैं सामने, सरनगू करने वाले नहीं। আমরা মুসলমান, আমরা পিছু হটতে জানি না। গুলি আমাদের বুকে লাগবে, তীর আমাদের বুকে লাগবে, পালায় যাওয়ার সময় তীর পিছনে লাগবে, পিঠে লাগবে, আমরা সে জাতি নই। हम तो मुसलमान हैं, पीछे हटने वाले नहीं। सीने है सामने, सरनगू करने वाले नहीं। আমাদের সিনাটা, বুকটা যেমন সামনে, সম্মুখে, আমরা কখনো কারো কাছে মাথা নত করব না। অতএব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, ঘোড়ার পিঠের উপরে চড়ে টাইগ্রিসের নদীর উপর দিয়ে ঘোড়াগুলোকে চাবুক লাগাই নির্দেশ দিতে হবে, পার হও, নৌকা লাগবে না, ব্রিজ লাগবে না, কোনো সেতু প্রয়োজন নাই। আল্লামা ইকবাল বলেছেন, দস্ত দস্ত হ্যায় দরিয়া ভি ন ছোড়ে हमने, दस्त दस्त है
दरिया भी न छोड़े हमने बाहरे जुल्मत पे दौड़ा दिए घोड़े अपने। আল্লামা ইকবাল তিনি বলেছেন, ইসলামকে বাধা দেওয়ার জন্য হিমালয়ের মতো উঁচু হয়ে বাধা আসছে, কিন্তু ইসলামকে বাধা দিয়ে তারা ঠেকাইতে পারে না। হিমালয় পর্বত বাধা সৃষ্টি হলেও মুসলমানকে কোনোদিন ঠেকাতে পারবে না। দশতে দশতে হে দরিয়া ভি না ছোড়ে হামনে, আমরা সমুদ্র সাগর নদ নদীকে আমরা কখনো ছাড়ি নাই। বাহরে জুলমত পে, সমুদ্রের সেই কালো বর্ণের পানিগুলোর উপর দিয়ে দৌড়া দিয়ে ঘোরে আপনি, আমাদের ঘোড়াগুলোকে আমরা এমন ভাবে চালাই দিয়েছি, দৌড়াই দিয়েছি যে চোখের নিমিষে সমুদ্র পাড়ি দিয়েছে আমাদের ঘোড়াগুলো। চোখের নিমিষে বড় দরিয়া নদ নদী সবগুলো চোখের নিমিষে পানিতে ঢেউয়ের উপরে পা রেখে টক টক করে সব ঘোড়াগুলো পার হয়ে গেছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লামা ডক্টর কাফিলউদ্দিন সরকার সালেহী সাহেব। হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, খোলা দরিয়া পারাপারের কিছু নাই। কথা বলেন, মুসলমান কোনোদিন পারাপারের জন্য কখনোই সেতু, কালভার্ট, ব্রিজ এগুলোর অপেক্ষা করে না। পারাপারের সব কিছু বন্ধ করে দিবে, হাতের জায়নামাজ বিছাই দিয়ে তার উপরে সোয়ার হয়ে হযরতে শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহি ৩৬০ জনকে এক জায়নামাজের উপরে দাঁড় করাইয়া সুরমা নদী পাড়ি দিয়েছেন। ইমানের শক্তি সবচেয়ে বড়। কি ওয়াফা তুনে মোহাম্মদ সে তো হাম তেরে হ্যাঁ, ये जहां चीज क्या লৌহ কলম সব তেরে হ্যাঁ। তুমি যদি নবীজির সাথে ভালোবাসার সম্পর্ক জড়াতে পারো, তাহলে নবীজির এক আঙ্গুলে যেমন আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে, তোমার হুকুমে এই পৃথিবীতে অসম্ভব সম্ভব হয়ে যাবে, কেউ তোমাকে ঠেকাতে পারবে না। তুমি তো এমন এক নবীর কি উম্মত। অতএব হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাথীদেরকে বললেন, ৩০০ জন সাথী ঘোড়ার পিঠে, আর সামনে পানি, আর কি পানি, পাগলা উত্তাল তরঙ্গ, কোনো নৌকা নাই, মাঝি নাই, কিচ্ছু নাই, অথচ এইগুলোর উপর দিয়ে পার হতে হবে। তাহলে কত বড় ইমানের শক্তি থাকা দরকার। ঘোড়ার পিঠের উপরে সোয়ার হয়ে যখন এই চাবুক মারলেন, ঘোড়াগুলো নদীর ঢেউয়ের উপরে, টাইগ্রিস নদী, দাজলা নদী, এর ঢেউয়ের উপরে পা রেখে রেখে চোখের পলকে দামেস্কের প্রান্তে চলে গেল। সুবহানাল্লাহ। আল্লামা ইকবাল বলেছেন, আয় মৌজ দজলা তু ভি পহচানতি হ্যায় हमको, अब तक तेरा दरिया अफसाना खा है हमारा। সুবহানাল্লাহ। রে টাইগ্রিস নদী, দাজলা নদী, তুমি জানো আমরা কোন জাতি। তোমার বুকের উপরে পা রেখে আমরা যেতে পারি, ডুবাবার ক্ষমতা তোমার নাই। আগুনের ভিতর দিয়ে হেঁটে যেতে পারি, আগুনের দাহন ক্ষমতা দিয়ে আমাদেরকে জ্বালাবার কোনো শক্তি নাই। আছে? না। বাতাস হলো কত, বলে সুলাইমান আর রিহা গুদুহা শাহরু ওয়া রাওয়াহুহা শাহর। নবী সুলাইমানের জন্য আল্লাহ বাতাসকে তার অধীনস্থ করে দিয়েছেন। অতএব তেল, মোবিল, অকটেন, কেরোসিন, জ্বালানি বলতে কিছুই লাগে নাই, শুধু বাতাসের বিশাল সিংহাসন পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঘুরে বেড়াত, রাষ্ট্রের খবর তিনি নিতেন। একটু বড্ড করে সুবহানাল্লাহ বলেন। অতএব সম্মানিত সুধী, ইমানের শক্তি এত বড়, সেই ইমানের শক্তি যদি বিদ্যমান থাকে তাহলে পৃথিবীর সব কিছু হেরে যাবে, পরাজিত হয়ে যাবে, কেউ আমাদের কাছে বিজয়ী হতে পারবে না। তার মধ্যে বদরের যুদ্ধ,
সেই বদরের যুদ্ধের মধ্যে লাঠি 9 জনে মিলে একটা, আর সেই যুদ্ধের মধ্যে নবীজি সেজদায় পড়ে গেলেন। আল্লাহর কাছে তার মোনাজাত, আল্লাহর কাছে তার প্রার্থনা যে আল্লাহ যদি আমাদেরকে প্রয়োজন না হয়, ইনশে তালাম তোবাত, যদি আপনার ইবাদতকারীর দরকার না হয়, সেজদাকারীর দরকার না হয়, রুকুকারীর দরকার যদি না হয়, তাহলে ফাহলিকিল ইসাবা, তাহলে আমাদের এই দলটাকে আপনি কি করেন? শেষ করে দেন। অবস্থা এমন হয়ে গেছে, আরশ গরম হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, নবীজি আপনি আর না, আপনি এখন মাথা উঠান। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নবীকে মেসেজ দেওয়া হলো, প্রিয় নবীকে জানানো হলো, নবীকে ওহী করে দেওয়া হলো, হে নবী, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাদা ইউমদিদুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউওয়িমিন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। হে নবী, ঈমানের শক্তি, ধৈর্যের শক্তি, তাকওয়া, পরহেজগারি, আল্লাহর ভয় যদি অন্তরে 100 যদি থাকে, কতক্ষণ না, তাহলে আমি আপনার সেবার জন্য, আপনার যুদ্ধের সঙ্গী, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় শক্তিশালী ফাইটার, পৃথিবীর সবচেয়ে বড় যোদ্ধা, যাদের সাথে কোনোদিন পৃথিবীর কেউ যুদ্ধ করে জয়ী হতে পারে না, ঠিক এই ধরনের 5000 ফিরিস্তা পাগড়ি বেঁধে, বিশাল আশেসা ডাল, খেজুরের আশেসা ডাল দিয়ে পাঠাই দিতেছি। এরা আসবে আপনার সৈন্য হিসাবে। সুবহানাল্লাহ। আপনার সৈন্য সংখ্যা 313, এখন আসতেছে কত? প্রথমে 3000-এর কথা ছিল, আল্লাহ তাআলা আরো 2000 যোগ করে দিয়েছেন, যা এক্সটেন্ড আরো বেশি দেওয়া হলো। মোট 5000 ফিরিস্তা তারা আসবে, কিন্তু সবার মাথায় কি থাকবে? পাগড়ি। ফিরিস্তারা যখন আসতেছেন আল্লাহর কাছে জানতে চেয়েছেন যে আল্লাহ, আমরা তো যুদ্ধ করি নাই, 2-4টা মাইট দিতে হবে তো, এটা কোন জায়গায় দিব? এটা কোমরের নিচে দিব না কোমরের উপরে? কোন জায়গায় লাগাবো? এটা লাগাবো কোন জায়গায়? খেজুরের আশেসা ডাল দিলেন, গিরাওয়ালা বেম্বু, কথা কন না, এই গিরাওয়ালা একটা বেম্বু দিলেন, এই আশেসা ডালটা, এইটা কোনো অস্ত্র নাই, কিচ্ছু নাই, কিন্তু এটা লাগাবো কোন জায়গা? দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিস্তাদের যুদ্ধের ট্রেনিং দিতেছেন। সুবহানাল্লাহ বলেন। ওয়াজ শুনে মনে রাখবেন, এখনকার বক্তারা মঞ্চটাকে বিনোদন বানাই ফেলছে, সিনেমার হল বানাই ফেলছে। শুধু গান বাজনা, সিনেমা কয়টা দেখছে, কোন নারী কি, এই সব। নাউজুবিল্লাহ। কোথায় গেছি আমরা? এত বড় একটা সুন্দর মাহফিল, কি চমৎকার সামিয়ানা, কত মানুষ এখানে আজকের এই মাহফিলটা শোনার জন্য তারা সময় খালি করে এখানে আসছেন, ঠিক কিনা? যে জায়গায় বসতে দেওয়া হয়েছে, কোনো জামাইকে যদি শ্বশুর বাড়িতে বসতে দেওয়া হতো, জীবনে শ্বশুর বাড়ি আসতো না। কিন্তু কার উপরে বসেছে আর কার নিচে আছে কোনোদিন তারা চিন্তা করে, শুধু কোরআনের কথাগুলো শুনে তারা মুগ্ধ হচ্ছেন, তাদের হৃদয় শীতল হচ্ছে, তারা নিজেরা নিজেদের মধ্যে একটা উপলব্ধি শক্তি নিয়ে তারা একের পরে এক আগ্রহ প্রকাশ করছেন। আল্লাহ, তুমি আমাদের ইমানি শক্তিকে বাড়িয়ে দাও। ভাইরা আমার, বদরের সেই যুদ্ধের মধ্যে 313 জন অস্ত্র শক্তি হিসাব নিকাশের ক্ষেত্রে কাফেরদের কাছে এটা সাধারণ জিনিস। যুদ্ধ শুরু হয়ে যাবে, যুদ্ধের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে আপনাকে আমি 2টো জিনিস দেব। কয়টা? 2টা। লুক এট মি, আমার দিকে তাকান। এই ভাই, আমার দিকে তাকান, আমার দিকে তাকান, অন্য কোনো দিকে তাকাবেন না, তাহলে কিছুই বুঝবেন না। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা বলছেন 2টা জিনিস আপনাকে দেব। এই 2টা জিনিসের মধ্যে প্রথম যেটা, সেটা হচ্ছে যে ওরা তো 1000 আপনাকে
যুদ্ধের ময়দানে আবু জাহেল নিজে কাপড় খুলে যুদ্ধ করার জন্য সে প্রস্তুতি নিয়েছে, তার 1000 সৈন্য, আপনার 313। তো এখানে তো তাদের চোখে ছোট। তো আমি আল্লাহ তাআলা এখানে আমার কুদরতি ক্ষমতায় ওদের 1000 সৈন্য সবাইকে আমি 1.5 ব্যাটারি বানাই দিব। সুবহানাল্লাহ। কি বানাই দিবেন? 1.5 ব্যাটারি বুঝেন? একজনকে 2 জন দেখে, একজনকে দেখে কি? আসেন 1.5 ব্যাটারির আয়াত। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قد كان لكم آية في فئتين فئة تقاتل في سبيل الله وأخرى كافرة يرونهم مثليهم رأي العين। হে নবী, কোনো চিন্তা নেই, যেহেতু ঈমান মজবুত, সাহাবায়ে কেরামের দাড়ি বলেন, টুপি বলেন, ইসলামের পোশাক বলেন, হালাল উপার্জন বলেন, আত্মীয়তার মধ্যে সততা, মানবতা, কোনোটার কোনো ত্রুটি ছিল না, পুরাটাই পূর্ণ। যখন কোনো মানুষ ইসলামের এই অনুশীলনগুলো করে, তার মধ্যে একটা পূর্ণতা তৈরি হয়। আর এই পূর্ণতা যখন তৈরি হয়ে যায়, তখন খোদাই মদদ, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, আল্লাহর সাহায্য এসে যাবে আর বিজয়ও তিনি দান করবেন। সুবহানাল্লাহ বলেন। সাহায্য করবেন কেমনে, তাও আল্লাহ বলে দিচ্ছেন যে আপনি একটা হলো যে যুদ্ধের ফিল্ডের মধ্যে আপনি যখন যাবেন, এই যুদ্ধের ফিল্ডের মধ্যে আপনি গেলে সেখানে আপনি দেখবেন যে কাফেররা আপনাকে পরাজিত করতে চাইবে, যেহেতু তারা একটা আফওয়া, একটা প্রোপাগান্ডা চতুর্দিকে ছড়াই দিয়েছে যে মুসলমান মাত্র কয়েকজন। এই তাদের অহংকারটাকে দমন করতে যাইয়া তাদের চোখগুলোকে আমি 1.5 ব্যাটারি বানাই দিব। আল্লাহু আকবার। যে তোমরা মনে করেছো মুসলমান মাত্র হাতে গোনা কয়েকজন, এইবার দেখো মুসলমান কতজন। বুঝতে পারছেন? মুসলমানরা পাশে, কাফেরদের মধ্যে আবু জাহেল চিন্তা করলো যে মুসলমানরা কয়জন, সংখ্যাটা একটু আজকে একটু ভালো মতো জেনে আসি। তার মধ্যে কেউ তো অসুস্থ হয়েও পড়ে থাকতে পারে। আসল সংখ্যাটা কত আমাদের প্রতিপক্ষ মুসলমানের? এখন কাকে পাঠানো যায়? এই পাঠাইতে যে একজন মনমোহন সিং পেয়ে গেছে। মনমোহন সিং বুঝেন? ওই যে শেখ, মাথায় পাগড়ি, এই আবারও দাড়ি, ইসলামের পোশাক, মুনাফিক। কথা বুঝে গেছে। গেছে, যাওয়ার পরে সবার মুসলমানদের চোখে চোখে গোনা শুরু করেছে যে কয়জন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার চোখ হলো নবীর নুরানি চোখের আলোতে আলোকিত। সুবহানাল্লাহ। ইত্তাকু মিন ফিরাসাতিল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর ওলি বান্দা, আল্লাহর বন্ধুদের চোখের পাওয়ার এত বড় যে আল্লাহর নূরে সেটা দেখা শুরু করে। কাজেই কোনো দুষ্ট দুরাচার, কোনো পাপিষ্ট, কোনো খারাপ কেউ এই চোখের আড়াল হতে পারে না। আল্লাহর ওলিরা দেখে বলতে পারেন যে এটা 2 নম্বর। এটা কি 2 নম্বর? কথা কয় না, এটা কি 2 নম্বর, এটা 1 নম্বর না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি দেখলেন যে মুসলমানদের দলের ভিতরে ঢুকে পড়ছে ঠিক এই ধরনের একজন লোক, দাড়ি আছে, পাগড়ি আছে, সাহাবায়ে কেরামের পোশাক গায়ে। আবু বকর সিদ্দিক খপ করে ধরে ফেললেন তাকে। ধরার পরে তিনি বললেন, ইউ আর আন্ডার অ্যারেস্ট, তুমি এখন আমার হাতে বন্দী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন বন্দী, তখন সে বলছে যে না, আমি তো মুসলমান, আমার দাড়ি আছে, আমার পাগড়ি আছে, আমার ইসলামের পোশাক আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করেন, তাহলে বলো তো দেখি কলেমাটা বলো। তুমি কলেমা, মুসলমান হলে তো কলেমা জানতে হবে। এখন সে কলেমা বলতেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কলেমা কি? কলেমা কি ইন্না লিল্লাহ? কলেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু দেখেন, এরা কখনো মুসলমানের কাছে কোনো কৌশলে আগাইতে পারে না।
আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক জায়গা মতো ধরে ফেলছেন। হযরতে উমর দেখে বলছে, আবু বকর কেডা? কয়টা 2 নম্বর ওই পাশ থেকে আসছে, এটা কলেমা ইন্না লিল্লাহ কইতেছে। হযরত উমর বলছেন, তরবারি আমার আগের থেকে ধার দেওয়া, আল্লাহু আসেন কল্লা কলম করে দেই, তাকে মেরে ফেলি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, না, নবীজি এখন ফিল্ডে, আছে। তিনি এখন উপস্থিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন, তিনি এখন এই যুদ্ধের প্রধান। কাজে আমরা নবীর আদালতে নিয়ে যাই, এই আসামির বিচার উনি কি করেন আমরাও দেখি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন নেওয়া হলো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাছে ডেকে নিলেন। ওমর তো তরবারি দিয়ে কাটতে চাইছে মাথা, আবু বকর তো বলছে কলেমা ঠিক নাই। আর নবীর কাছে নেওয়ার পরে নবীজি তাকে কাছে ডেকে এনে বললেন, কি খাইছো? হযরত ওমর বলছেন, শত্রুর সাথে নবীর এই আচরণ, শত্রুর সাথে নবী এমন একটা আচরণ করতে পারে, হায় হায় হায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, এখন তো নবীজি আমাদের কাছে বলবেন যে রিমান্ডে নিয়ে যাও, কথা বাইর করো, এই 2 নম্বর কি কারণে আসছে সে। কিন্তু নবীজি বলছেন, খাইছো কি? সে বলল যে কিছু আগে আমরা খাইছি কিছু, এখন আর খাবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তো তোমাকে চিনতে পারছি, তোমার বাড়ি ওই হেরা পর্বতের পাশে, তুমি অমুকের ছেলে না? আল্লাহ তোমার পরিবারের, তোমার দাদার নাম এই না? লোকটা অবাক হয়ে গেল। সে বলছে যে আমি তো মনে হয় পরিচিত জনের কাছে আসছি, কাজেই যুদ্ধের এই ময়দানে কেউ কাউকে ছাড়ে না, কিন্তু যার কাছে আমাকে ধরে নিয়ে আসা হলো তিনি তো আমাকে চিনেন, আমার বাবা, আমার দাদা, আমার ঊর্ধ্বতন, আমার আত্মীয় স্বজনকে উনি চিনেন, কাজে নিশ্চয়ই তিনি আমার কোনো কঠিন কোনো আমার ব্যাপারে সিদ্ধান্ত দিবেন না। হযরত ওমর ফারুক বলছেন, হুজুর রিমান্ডে দেন। নবীজি বলছেন, না, রিমান্ড নয়, এখন আমি তাকে জিজ্ঞাসা করছি যে সে কি খেয়েছে। সে উত্তর দিয়েছে যে আমরা কিছু আগে উটের গোশত খেয়ে যুদ্ধ শুরু করছি। নবীজি জিজ্ঞেস করলেন যে তোমরা কয়টা উট জবাই করছো? তখন ওই ব্যক্তি বলে উঠলো যে আমরা 3টা উট জবাই করছি। নবীজি সাহাবা ইকরামকে বললেন যে এর রিমান্ড শেষ হয়ে গেছে, এর রিমান্ড শেষ। আমরা হলে রিমান্ডে নখ উঠাই দেয়, কথা বোঝেন নাই, ডিম থেরাপি দেয়, কত রকম কিছু কারবার, বুঝতে পারছেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রিমান্ড শেষ করে ফেললেন শুধু এই কয়েকটা কথায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছে যে হুজুর একটা থাপ্পড়ও দিলেন না, হেরিকেন জাগাইয়া মাথার চুল ধরেও টানলেন না, শত্রুর সাথে এই এত চমৎকার আচরণ। নবীজি রিমান্ড শেষ হলো, আমরা বুঝলাম না কিছু। ওদের সংখ্যা কত কাফেরদের ওরা বলতে চাচ্ছে না, এই লোকটাও বলে না। এখন রিমান্ড শেষ হয়ে গেল, সংখ্যা কি হুজুর পাইছেন? নবীজি বলছেন, দেখো আমি সংখ্যা উদ্ধার করেছি, সেটা হলো 3টে উট জবাই হয়েছে আবু জেহেলের ওই কাফেলায়, ওই দুর্গে, ওই দলে 3টা উট। আর আরবের নিয়ম হচ্ছে যে একটা উট খাইতে প্রায় 350 লোক লাগে, তাহলে 3টে উটে কত, প্রায় 1000-এর উপরে। তো কাজেই যারা আছে ওই ওপারে যারা আবু জেহেলের সাথে, তাদের সংখ্যা কি 1000-এর উপরে। দেখছেন নবীজির রিমান্ড কত চমৎকার। আল্লাহু আকবার। আমাদের দেশে রিমান্ডে মানুষকে পঙ্গু করে, আর নবীর রিমান্ড হচ্ছে কৌশলে মূল বিষয়টাকে আদায় করে ফেলা। আল্লাহু এই প্রসেস এখন আমেরিকা শুরু করেছে। আমেরিকা বলছে না, মেরে লাভ কি, তার গায়ে আঘাত করে লাভ কি, বরং কথার কৌশল দিয়ে তার ভিতর থেকে অপরাধ যে করেছে সেটাকে বের করা যায় কি না। দেখেন ইসলামের দিকে ফিরে আসতেছে, পৃথিবীর জগতের মানুষ ইসলামের দিকে ফিরে আসতেছে। আল্লাহু আকবার বলুন। খুব মনে রাখবেন সম্মানিত সুধী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা 2টো জিনিস দিলেন বদরের যুদ্ধে। তার মধ্যে একটি হলো যে কাফেররা ওরা আপনাদেরকে ডবল ডবল দেখবে। এই ডবল ডবল দেখতে যাইয়া তখন ওরা লোক পাঠাই দিবে যে আসলে
বলা হয়েছে 313 জন, এখন তো দেখতেছি হাজার হাজার। দেখো তো আসল কি জিনিস। তা আসার পরে তো মনমোহন ধরা পড়ে গেছে, বুঝতে পারছেন? এক আরেকটা হলো ফিরিস্তারা। ফিরিস্তাদেরকে আল্লাহ তাআলা পাঠাই দিয়ে তাদেরকে ট্রেনিং দিচ্ছেন যে তোমরা হাতের মধ্যে কোনো ভারী অস্ত্র দিব না, খেজুরের আশেসা ডাল, আশেসা বুঝেন, কাটা সহ, শেষানা, শেষানা শেষলে তো কি হয়, উপরের কাটা থাকে না, কাটা সুদ্ধা আশেসা ডাল দিব। ফিরিস্তারা বলছে যে আল্লাহ মারবো কোন জায়গায়, জায়গাটা কুকুইয়া দেন। আল্লাহ তাআলা ট্রেনিং দিতে গিয়ে ফিরিস্তাদের যুদ্ধ শিখাচ্ছেন, মারার জায়গাটা শিখাই দিতেছেন। কি কয়, ফাদরিবুহুম ফাওকাল আনাক ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। আল্লাহ বলছেন ওদেরকে ফাওকাল, ঘাড়ে মারবা। কোন জায়গায়? আরে আমি কিন্তু কোরআনের বাইরে যাই নেই, জি কথা বুঝে গেছে। ফাদরিবুহুম ফাওকাল আনাক, হাড় ঘাড়ের উপরে মারবে। ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান, আর জয়েন্টে জয়েন্টে পিটাবে। এই যে হাড়ের যে জয়েন্ট আছে, হাঁটুর জয়েন্ট, এগুলোতে লাগাবা। সুবহানাল্লাহ। শুরু হয়ে গেল কঠিন। সম্মানিত শুধু এই পিটানি খাইয়া কাফির এখন কোন জায়গায় পালাবে দিশা পায় না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কঠিন আক্রমণ শুরু হয়ে গেল। দেখতে দেখতে আবু জাহাল মারা গেল, উতবা মারা গেল, সাইবা মারা গেল, আর দুইটা লোক একটা ভয়ে পাহাড়ের উপরে উঠছে, আর একটা নিচে আছে। যে লোকটা নিচে আছে সে লোকটার নাম হলো উকবা ইবনে আবি মুআইদ। এই লোকটা নবীর মক্কা শরীফে কাবা ঘরের সামনে নবী যখন সেজদায় ছিলেন তখন উটের পচা ভুঁড়ি নবীর মাথায় চাপাই দিয়ে নবীকে সে জীবনে শেষ করতে চেয়েছে। আউযুবিল্লাহ। এই একটা নিচে আছে, আরেকটা কি উপরে। আর উপরে যেটা আছে সেটা হচ্ছে উমাইয়া ইবনে খালদ, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে রশি দিয়ে মক্কার অসমান পাথরগুলোর উপরে সে হেসরাইছে। নাউযুবিল্লাহ। এই দুইটা বদরের যুদ্ধের যখন পরাজয় শুরু হলো, ফিরিস্তাদের যখন পিটাপিটি শুরু হয়ে গেল, পিটুনি, এই গণপিটুনি ফিরিস্তাদের পক্ষ থেকে শুরু হওয়ার কারণে আবু জাহাল মারা গেল, উতবা মারা গেল, সাইবা মারা গেল। কতক্ষণ না জি এই উতবা, সাইবা আর উকবা ইবনে আবি মুআইদ নিচে, আর উমাইয়া ইবনে খালদ কি উপরে। বাকি যারা কাফের 70 জন মুসলমানের হাতে ওখানেই শেষ। এই দুইজন নবীজি বলছেন একটা গরুর রগ দাও আমার কাছে। আপনার কেউ ওয়াজ করবে না, এটা শুনে নেন। গরুর কি রগ, রগ আমাদের পায়ের রগ আছে না? নবীজি বলছেন যে গরুর গায়ের, গরুর একটা রগ দিয়ে আসো। এই দুষ্ট আমার মাথার উপরে উটের ভরি চাপিয়ে দিয়েছে। নবী বলছেন আজকে তার ছাড় নাই। নবী তার জীবনে শুধু দুইটা কাম করছেন, একজনের কান ধরে টানছেন, আর বদরের যুদ্ধে এই উকবা ইবনে আবি মুআইদকে তিনি ওই গরুর রগ দিয়ে একটা পিটানি দিয়েছেন, এক পিটানিতেই শেষ। শেষ। নবীজি তার জীবনে একজনের কি ধরছেন, কান ধরে টান দিছেন, আর একজনকে গরুর রগ দিয়ে আঘাত করছেন, হ্যাঁ পিটাইছেন। যে লোকটার নবী কান ধরছেন, কান ধরে টান দিছেন, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের খাদিম ছিলেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন নবীজি রাতের বেলায় যখন নামাজে দাঁড়ালেন, উযু করার পরে নামাজে দাঁড়ালেন, তা আমি দেখলাম যে নবীজি যখন দাঁড়াইছেন তো তার পিছনে আমিও দাঁড়াই। এ ভাই শুনেন, আপনি শুনতেছেন কিনা, না বাদ দিব? সম্মানিত সুধী, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমি নবীজির 10 বছরের খেদমত করেছি খাদেম। নবীজি কোনোদিন আমাকে কখনো কোনো কর্কশ স্বরে অথবা কোনো আমাকে শাসাইয়া কোনো কথা বলেনি। খালি একদিন আমার কান ধরে টান দিছে। কান ধরে কি টান দিছে। টান দিছে। এটা আমার জীবনের সবচেয়ে বড় রেকর্ড একটা জিনিস। সেটা হলো রাতের বেলায় নবীজি উযু করে নামাজে দাঁড়াইছেন, আমি নবীর পিছনে মুক্তাদি হয়ে দাঁড়াইছি। তো মুক্তাদি হিসাবে আমি নবীর বাম পাশে দাঁড়াইছি। আমার উচিত ছিল কি ডান পাশে। ডান পাশে। তো নবীজি যখন দেখলেন
যে আমার মুক্তাদি বাম পাশে দাঁড়াইছে, নবীজি ওই নামাজরত অবস্থায় কান ধরে আমাকে ডাইন পাশে এনে দাঁড় করাই দিয়েছেন। আল্লাহু আকবার। এই জীবনে একজন মানুষের কান টানছেন। কথা বুঝতে পারছেন? আর উকবা ইবনে আবি মুআইতের গায়ের উপরে নবী গরুর রগ দিয়ে বদরের যুদ্ধের মধ্যে তিনি তার উপরে আঘাত করাতে একটাতেই শেষ। উমাইয়া ইবনে খালদ, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনিব, যে তাকে জীবনভর কষ্ট দিয়েছে, সেই লোকটা বদরের যুদ্ধে পাহাড়ের উপরে উঠছে। হযরতে বেলাল তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না জামানা যাতু, যদি ও পালাইতে পারে, ওই লোকটা যদি পালায় যায়, তাহলে আমার কোনো নিস্তার নাই, আমার কোনো আর জীবনের কোনো বেঁচে থাকার মতো শক্তি থাকবে না, এ আমার ক্ষতি করবে সবচেয়ে বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বলেন যে, আল্লাহ, আপনার দরবারে আপনার আকাশে কুত্তা নাই? কুত্তা কথা বল না। নবীজি বলেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিক, আল্লাহ আপনার যত কুত্তা আছে সেই কুত্তার মধ্যে একটা কুত্তা, এটা দিয়ে ওরে শেষ করে দেন। আকস্মিকভাবে সেই পাহাড়ের চূড়া থেকে একটা কুত্তা বের হয়ে আসলো, আর সেই কুত্তা আক্রমণ শুরু করে দিল, একটার পরে একটা শেষ। আপনি কি বুঝতে পারছেন? সাবধান, নবীর শানে কখনো বেয়াদবি করা যাবে না। নবীর সাথে যুদ্ধাঙ্গদেহী মনোভাব দিয়ে কোনো কথা বলা যাবে না। নবী পরিবারকে সম্মান করতে হবে, আহলে বাইতকে সম্মান করতে হবে, পাক পাঞ্জেদানকে সম্মান করতে হবে, নবী সাহাবীদেরকে সম্মান করতে হবে, যারা নবীকে দেখেছেন চোখে, ইসলামকে যারা আদর করে জীবন দিয়েই আমাদের কাছে এনে দিয়েছেন, নবীর গায়ে তীর যেন না লাগে নিজে বুক পেতে দিয়েছেন। আর সেই সাহাবীরা সত্যের মাপকাঠি না, তারা নির্ভরযোগ্য না, তারা বিশ্বাসযোগ্য না, এই ধরনের বক্তব্য আমাদেরকে আহত করে। কথা বলেন, এই ধরনের বক্তব্য আমাদেরকে কি করে? আহত করে, ব্যথা দেয়, আমরা বেদনা হত করি। বন্ধুরা আমার, সহজ কথায় বলতেছিলাম, ওয়াজ করলে তো সারা রাত চলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি সাহায্য করলেন, আর সেই সাহায্য হলো বদরের 5000 ফিরিস্তা নেমে আসলো। আল্লাহু আকবার। 1000 কাফের এখন আর কি বাঁচার সুযোগ আছে? ফিরিস্তারা যখন হোমাহোম মারা শুরু করলো, হোমাহোম বুঝেন? হুয়া হোমাহোম, হ্যাঁ, এই হোমাহোম যখন মারা শুরু করলো, মারাতে ফেরেশতারা ধরে ধরে এনে মুসলমানদের হাতে দিচ্ছে, এইটারে ধর, এটারে ধরেন, এটারে ছাড়া যাবে না। 70 জন মারা গেল। বদরের যুদ্ধে কোনোদিন যদি উমরায় যান, বদর যাবেন দেখতে, বদরে কালিবে বদর একটা কূপ আছে, এই কূপের মধ্যে সেখানে আবু জেহেলের লাশ ফেলে দেওয়া হলো, উতবার লাশ ফেলে দেওয়া হলো, সাইবার লাশ ফেলে দেওয়া হলো, মৃত কাফেরদের লাশ সেখানে ফেলে দেওয়া হলো। ফেলে দেওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কূপের পাড়িতে, পাড়ি বুঝেন? কিনারা, পাশে কিনারা, পাড়িতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ওদেরকে জিজ্ঞেস করলেন, হাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম? সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। হাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম? এই কূপের মধ্যে যারা আছে তাদেরকে নবী জিজ্ঞাসা করছেন, এটা সবগুলাই মরে গেছে, কিন্তু নবী জিজ্ঞেস করছেন, তোমরা কি পেয়েছো? তোমাদের রব যা বলছেন, যা ওয়াদা করছেন, যে যদি তোমরা নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যদি তোমরা কোনোদিন অন্যায় করো, তাহলে কিন্তু এইভাবে প্যাকেট করে কূপের মধ্যে ঢুকায় রাখা হবে। তোমরা কি জাহান্নামের আগুনের মধ্যে এখন পড়ে আছো? হাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম? হযরত ওমর বলছেন, হুজুর, ওরা তো মরে গেছে, ওরা তো মারা গেছে, ওরা তো লাশ, আপনি লাশগুলোর সাথে কথা বলতেছেন কেন? ওরা কি শুনতে পায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, শোনো, আমার কথা তোমার কানে পৌঁছার সাথে সাথে তুমি বুঝার আগে ওরা আমার কথা বুঝতেছে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল
মাটির নিচে যারা থাকে, যদিও মাটির বিশাল একটা আবরণ, একটা আস্তর, তারপরও মাটির নিচে কি হয় সেটা কিন্তু দেখার মতো নবীজির সেই চক্ষু ছিল, কথা বল না। এবং কবরের মানুষ বুঝতে পারে যে তার কবরে তার সন্তান যারা জিয়ারত করার জন্য আসতেছে, তাদের কদম, তাদের পায়ের আওয়াজটা, এই আওয়াজটা পর্যন্ত কবরবাসীর কি কানে শুনতে পায়। আপনি কি বুঝতে পারছেন? সম্মানিত সুধী, এ কারণে জগতের মধ্যে যত মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, প্রত্যেকটা মানুষ এটা সৃষ্টি হয়েছে ইসলামের উপরে। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, ইসলামের উপরে জন্ম নিয়েছে। আবওয়াহু ইউহাব্বিদানি, ইহুদি পরিবেশে সে ইহুদি হয়ে যায়, খ্রিস্টান পরিবেশে কি ইউনাসেরানি ইউমাজ্জিসানি, সে খ্রিস্টান পরিবেশে খ্রিস্টান হয়ে যায়। আবার ইসলামের পরিবেশে, মুসলমানের পরিবেশে সে কি মুসলমান হয়ে যায়। কিন্তু মূল থিম ইসলামের উপরে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে সৃষ্টি করেছি কিসের জন্য? ইবাদতের জন্য। তার ইবাদতের জন্য সৃষ্টি করলে তার জন্য একটা ইবাদত খানা দরকার। কথা বলেন, কি দরকার? ইবাদত খানা। ইবাদত খানাটাকে আমরা খুব পরিচিত ভাষায় বলতে পারি মসজিদ, সেজদার জায়গা। কথা বল না, ওটা হচ্ছে ইবাদতের জায়গা, ওটা অন্য কোনো জায়গা নয় যে এখানে কোরআন তেলাওয়াত চলবে, অমুকটাও চলবে। যদি সেইটা না চলে তাহলে কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে যাবে। এই ধরনের কোনো বাজে মন্তব্য করা যাবে না। এটা কতগুলো অজ্ঞ মানুষ, তারা এই সমস্ত বক্তব্য দিয়ে আমাদের সাধারণ মানুষদেরকে তারা বিভ্রান্ত করছে। সম্মানিত সুধী, সেজদার জায়গা হলো মসজিদ। কথা বলেন, সেজদার জায়গা কি? আর সেই মসজিদ সম্বন্ধে আল্লামা ইকবাল কি বলছে আপনি জানেন? আল্লামা ইকবাল বলেছেন, তেরে মসজিদ মেরে সেজদা, তেরে মসজিদ মেরে সেজদা, তেরে দর পে আশিয়া মেরা। প্রভুরে, তুমি আমাদেরকে সৃষ্টি করেছো, ভালো কথা। তুমি জানো যে আজকে পৃথিবীর কাফেররা আমাদেরকে মারতেছে, ওই যে খ্রিস্টানরা মারতেছে গাজায়। কথা বল, পৃথিবীর ফিলিস্তিন সহ যে যে জায়গাগুলোতে কাফেরদের অত্যাচারের শিকার। আল্লামা ইকবাল বলছেন, প্রভু এদের হাতে তুমি আমাদেরকে পিটুনি খাওয়াচ্ছ, শিকওয়া জবাবে শিকওয়া, পিটুনি খাওয়াচ্ছ, ওরা আমাদেরকে মারতেছে, অথচ আমরা তো তোমার মসজিদে সেজদা করি। তোমার মসজিদ থাকতো না যদি আমরা সেজদা না করতাম। কথা বল না। এই কথাটার উপরে ভিত্তি করে ফতোয়া দিয়েছে অনেকেই যে ইকবাল কাফের হয়ে গেছে। ইকবাল কি হয়েছে? সে আল্লাহকে বলতেছে যে আমি সেজদা না দিলে তোমার মসজিদের কোনো অস্তিত্ব থাকতো। কিন্তু আল্লামা ইকবাল শেষে এইটার জবাব দিয়ে দিয়েছেন, আর সেটা হলো তেরে দর পে আশিয়া মেরা। হে প্রভু, তোমার কাছেই কিন্তু আমার ঠিকানা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, তোমার কাছেই আমার ঠিকানা। আশিয়া শব্দের অর্থ হচ্ছে পাখির নীর, পাখি যেখানে আশ্রয় নিয়ে থাকে। আল্লাহ তোমার কাছেই তো আশ্রয়, কিন্তু তোমার নামে সেজদা দিচ্ছি, তারপরও কাফেররা মারতেছে। আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো। বুঝতে পারছি? তেরে মসজিদ মেরে সেজদা, তেরে দর পে আশিয়া মেরা। অতএব তোমার কাছেই আমার ঠিকানা। সেই মসজিদ হলো ইবাদত খানা। পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জগৎটা সৃষ্টি করে সকল সৃষ্টিকে, আল্লাহর সৃষ্টি, আসমান জমিন সূর্য চন্দ্র, কথা কন্যা, পৃথিবীর যত সৃষ্টি আছে, গাছপালা তরুলতা, পাহাড় পর্বত সাগর নদ নদী, কথা বুঝলেন নেই, প্রত্যেকটা সৃষ্টি সবসময় আল্লাহর ইবাদত করে। কুল্লুন কাদ আলিমা সলাতাহু ওয়া তাসবিহা। আল্লাহ বলছেন কুল্লুন, এটা নাকেরা, প্রত্যেকটি সৃষ্টি। কুল্লুন কাদ আলিমা সলাতাহু ওয়া তাসবিহা, প্রত্যেকটা সৃষ্টি জানে যে আল্লাহকে কি ডাকতে হবে কিভাবে। আসেন আমি আল্লাহকে ডাকা শিখাই, শুনবেন?
কবি বলছেন ঝিঝি পোকা সর্বদাই ঝিঝিরব করে, ঝিঝি পোকা সর্বদাই ঝিঝিরব করে, ঝরঝর নরে বৃক্ষ অতি মৃদু স্বরে, ঝিমঝিম করে গিরি শুনিতে মধুর, আর কিছু নহে উহা কেবল জিকিরে প্রভুর। আল্লাহু আকবার। এসব ভেদের কথা জানে সেই জন, যাহাকে দিয়াছেন আল্লাহ বাতিনি শ্রবণ। আল্লাহু। আপনি দেখবেন এই রাতের বেলায় সন্ধ্যা হলে গ্রামের রাস্তার পাশে যে গাছগুলো হয় এর পাশে ঝিঝি পোকা, ঝিঝি শব্দ শোনা যায়, ঠিক কিনা? ঝিঝি পোকার ঝিঝি শব্দ কি শোনা যায়? এই ঝিঝি শব্দটা নিয়ে আল্লাহর ওলিরা তারা বলছেন যে আসলে কিন্তু সে ঝিঝি শব্দটা আমার কাছে মনে হচ্ছে, কিন্তু না, সে ওই ভাষায় আল্লাহর নামে জিকির করতেছে। ঝিঝি পোকা সর্বদাই ঝিঝিরব করে, ঝরঝর নরে বৃক্ষ অতি মৃদু স্বরে। বাতাস যখন হয় তখন গাছের পাতাগুলো ঝরঝর করে নড়ে, নড়ে কিনা? এই যে ঝরঝর আওয়াজটা, এটা হলো পাতার জিকির। ঝিমঝিম করে গিরি শুনিতে মধুর। আপনি পাহাড়ি এলাকায় যাবেন, বান্দরবন যান আর ফটিকছড়ি যান, আপনি সেখানে পাহাড়ি এলাকায় যখন আঁকা বাঁকা রাস্তাগুলোতে উঠা শুরু করবেন তখন আপনার মনে হবে ঝিম দিয়ে আছে পাহাড়টা। কবি বলছেন এই ঝিম করে থাকাটা, এটাই সে আল্লাহর জিকির করতেছে ওই প্যাটার্নে। সুবহানাল্লাহ। ঝিঝি পোকা সর্বদাই ঝিঝিরব করে, ঝরঝর নরে বৃক্ষ অতি মৃদু স্বরে, ঝিমঝিম করে গিরি, গিরি মানে পাহাড়, শুনিতে মধুর, আর কিছু নহে উহা কেবল জিকিরে প্রভুর। সে জিকির করছে। এখন আপনার কাছে তো মনে হবে যে ঝিঝি পোকা, আপনার কাছে মনে হবে ঝরঝর, এগুলো মনে হবে, কিন্তু কবি বলছেন, আল্লাহর ওলিরা বলছেন এসব ভেদের কথা জানে সেই জন, যাহাকে দিয়াছেন আল্লাহ বাতিনি শ্রবণ। যার কানের মধ্যে আধ্যাত্মিক বস্তুকে, আওয়াজকে মূল্যায়ন করার ক্ষমতা আছে, কথা বল না, সেই কেবলমাত্র বুঝতে পারে যে রে এটা তো সে আল্লাহকে ডাকতেছে। আল্লাহু আকবার। কাকে ডাকতেছে? আল্লাহকে ডাকে। কুল্লুন কাদ আলিমা সলাতাহু ওয়া তাসবিহা। সূর্য আল্লাহর নামে সেজদা করে, জোরে বলেন সূর্য কি? আল্লাহর নামে সিজদা করে। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা, যালিকা তাকদীরুল আজিজিল আলিম। সূর্য ঘুরতে ঘুরতে একটা সময় এই যে পৃথিবী প্রদক্ষিণ করছে, পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করছে। কুল্লুন কাদ আলিমা সলাতাহু ওয়া তাসবিহা, কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। প্রত্যেকটা যেমন তার কক্ষপথে ঘূর্ণয়মান, ঠিক এই সময় একটি সেকেন্ডের জন্য হলেও সূর্য আল্লাহর নামে সেজদায় পড়ে যায়। সুবহানাল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে? তার আল্লাহর প্রতি সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সবকিছু কার নামে জিকির? ইভেন বলা হয়েছে যে যখন আপনি ইস্তিনজায় যাবেন, ওয়াশরুমে যাবেন, বাথরুমে যাবেন, আপনি টয়লেটে যখন যাবেন, কুলুপ করতে গিয়ে যে মাটির টুকরাটা আপনি ব্যবহার করবেন, এটাকেও আপনার একটা টোকা দিয়া তারপর ব্যবহার করতে হবে, কারণ ও আল্লাহর জিকির করতেছে। তা আপনি যে মাটির উপরে চলতেছেন, আপনি জিকির বুঝেন না, কিন্তু মাটি আল্লাহর নামে কি করতেছে? জিকির করছে। গাছপালা আল্লাহর নামে কি করছে? জিকির করছে। প্রত্যেকটি সৃষ্টি আল্লাহর নামে জিকির করছে, ইবাদত করতেছে। মুসলমানের ইবাদত ঠিক অনুরূপভাবে পৃথিবীতে আল্লাহর ফিরিস্তাদের ইবাদত। আল্লাহ জমিন আসমান সৃষ্টি করার পরেই তিনি ইবাদতের ঘর তৈরি করেছেন সপ্তাকাশে বাইতুল মামুর। নাম কি? বাইতুল মামুর। রাত অনেক হয়ে গেছে, আমি অল্প সময় শেষ করে দেবো। হ্যাঁ, সম্মানিত সুধী, সপ্তাকাশে আল্লাহ সৃষ্টি করার পর, ফিরিস্তাদের সৃষ্টি করার পরেও ফিরিস্তাদের এক এক ফিরিস্তার এক একটা কেবলা। বলবেন এটা আবার কোন জিনিস? আসেন পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন,
وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين আল্লাহর আরশ বহনকারী ফেরেশতারা তারাও তাসবিহ করতেছে। এই ফেরেশতারা ছাড়া সপ্তাকাশে আল্লাহ তাআলা যে বাইতুল মামুর তিনি করেছেন, এই বাইতুল মামুরে ফেরেশতারা সেখানে তওয়াফ করে। অতএব প্রথম আল্লাহর সৃষ্টি ইবাদতখানা কি? বাইতুল মামুর। বাবা আদম আলাইহিস সালাম জান্নাতে থাকা অবস্থায় তিনি ফেরেশতাদের দেখলেন ওরা তওয়াফ করতেছে। যখন বাবা আদম মা হাওয়াকে আল্লাহ তাআলা জান্নাত থেকে পৃথিবীতে পাঠালেন, তখন আদম এবং হাওয়া দুজনই আল্লাহর কাছে আবেদন করলেন। বাবা আদম বলেন, যে আল্লাহ, জান্নাতের এত সুন্দর ঠিকানায় আমরা থাকলাম, এখন পৃথিবী বায়াবান, পৃথিবী এমন একটা জনমানব শূন্য এই পৃথিবীটা, আমরা যতটুকু খবর নিয়েছি পৃথিবীতে কোনো মানুষের বসতি নাই। অতএব সপ্তাকাশে ওই যে সাত আসমানে বাইতুল মামুর, এই বাইতুল মামুরের মতো যদি একটা ঘর আপনি পৃথিবীতে দেন তাহলে আমি যাব। আল্লাহ বলছেন, তোমার তো যেতে হবে, কিন্তু তুমি একটা ইবাদতের ঘর চেয়েছো, পৃথিবীতে যাও। আমি ফেরেশতাদেরকে নির্দেশ দিচ্ছি তারা কাবা ঘর তৈরি করবে ঠিক বাইতুল মামুরের নিজ বরাবর। সুবহানাল্লাহ। কথা বলেন, সর্বপ্রথম পৃথিবীতে কাবা ঘর তৈরি হলো বাবা আদমের সময়, কিন্তু পরবর্তীতে এসে ইহুদিরা এরা সিনাগগ তৈরি করলো। কি তৈরি করছে? সিনাগগ। তাদের উপাসনালয়ের জায়গাটার নাম কি? সিনাগগ। আর খ্রিস্টানরা বানাই ফেললো গির্জা, বৌদ্ধরা বানাই ফেললো প্যাগোডা, আর হিন্দুরা বানাই ফেললো মন্দির। কথা বুঝতে পারছে? আর শিখ যারা আছে তারা বানাই ফেললো গুরুদ্বার। শিখদের হচ্ছে গুরুদ্বার, হ্যাঁ, হিন্দুদের মন্দির, আর বৌদ্ধদের হলো প্যাগোডা, আর খ্রিস্টানদের জন্য হলো গির্জা, ইহুদিদের জন্য সিনাগগ, আর মুসলমানের কি? আমি খুব সংক্ষিপ্তভাবে আপনাদেরকে একটা ধারণা দিই। ওয়াজ শুনতে আসছেন তো, একটু ধারণা দিই, আপনাদের ইমানি শক্তি বেড়ে যাবে। দেখেন, এই পৃথিবীতে সিনাগগ বলেন, গুরুদ্বার বলেন, গির্জা বলেন, মন্দির বলেন, এগুলো কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতখানা হিসাবে, উপাসনালয় হিসাবে অনুমতি দেননি। কোন যুগে কোন নবী মসজিদ ছাড়া কোন নবী সেজদা করেছেন আমাদের কি জানা নাই। কতক্ষণ বাবা আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কায়, এখান থেকে তিনি 55 বার কাবা ঘরে গিয়ে কাবা ঘরের তওয়াফ করছেন। ফেরেশতারা কাবা ঘর তৈরি করে ফেলেছে। অতএব কাবা ঘর হলো পৃথিবীর প্রথম ঘর। কতক্ষণ? কাবা ঘর হলো পৃথিবীর কি প্রথম ঘর। আল্লামা ইকবাল বলেছেন, দুনিয়া কি বুদ কদম ও পহলা ঘর খুদা কা, দুনিয়া কি বুদ কদম ও পহলা ঘর খুদা কা, हम उसके पासिबा हैं वो पासिबा है हमारा। আল্লামা ইকবাল বলছেন যে পৃথিবীর প্রথম ইবাদতের ঘর হলো কাবা, মসজিদ, আল মসজিদুল হারাম। কথা কন না? কাবা আল মুশাররফা। এই কাবার গুণ হলো এটা, মসজিদের গুণ হলো এটা, ও পাসেবা হে হামারা, এই কাবা ঘর আমাদেরকে পাহারা দেয়। জোরে বলেন, আল্লাহর ঘর মসজিদ, কাবা মুশাররফা, মসজিদে হারাম, এটা আমাদেরকে কি দেয়? পাহারা দেয়। আর আমরা তাকে কি দেই? পাহারা দেই। আপনি বলবেন কেমনে পাহারা দেয়? হাদিস শরীফের মধ্যে এসছে, আফ্রিকার জঙ্গল, নাম আফ্রিকা আসে নাই, পৃথিবীর কোনো জঙ্গলে যদি কোনো পাখি আধার আনার জন্য
আমাদের দেশের মানুষ যেমন আমেরিকা যায়, ইংল্যান্ড যায়, ইউরোপের দেশগুলোতে যায়, অস্ট্রেলিয়া যায়, আফ্রিকায় যায়, সৌদি আরবে যায়, যায় কি না? রেজেক আনার জন্য যায়। কোনো পাখি যদি কোনো জঙ্গলের মধ্যে একটা জায়গা থেকে আরেক জঙ্গলে চলে যায়, সে আধার সংগ্রহ করার পরে যদি ফিরে আসতে তার পথ হারায় যায়, সে তার সে তার বাসা সে বের করতে পারছে না, কোন জঙ্গলে তার বাসা আছে। তখন কাবা ঘর মক্কার জমিন থেকে তাকে বাসা দেখাই দেয়। সুবহানাল্লাহ। হুদাল্লিল আলামিন। ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল্লিল আলামিন। সারা জগতের সমস্ত সৃষ্টিকে পথ দেখায় কে? কাবা। কাবা ঘর। আর একটু বলবো, জি। কাবা ঘরের ছাদের উপরে যদি বৃষ্টি হয়, তাহলে সারা পৃথিবীর জমিনের উপরে সার তৈরি হয়ে যায়, ফসল বেড়ে যাবে। আল্লাহু কাবা ঘরের ছাদের উপরে বৃষ্টি হলে সারা পৃথিবীর সমস্ত জমিনের মধ্যে অটো সার, আমরা জমিনে ফসল বাড়াবার জন্য গোবর দেই, জি। সার ছিটাই, ফার্টিলাইজার, কতক্ষণ না। কিন্তু কাবা ঘরের ছাদের উপরে যদি বৃষ্টি হয়, তাহলে সারা পৃথিবীর জমিনে, পৃথিবীর ভূমিটার মধ্যে অটোমেটিক উর্বরতা, এটার উৎপাদন ক্ষমতা বেড়ে যায়। সুবহানাল্লাহ। আপনি বলবেন যে হুজুর এটা কেমন করে? এটার মধ্যে হাদিস আছে। কি আছে? হাদিস। সেটা হচ্ছে কাবা ঘর তৈরি করার পরে পানির উপরে যখন ফেনা তৈরি করে জমাট করে কাবা ঘর তৈরি করা হলো মাটির উপরে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কাবা ঘরের নিচের মাটি ফিরিস্তাদের বললেন, টানো, লম্বা করো। এ লম্বা করতে করতে এই যে নাওরা মোল্লাবাড়ি পর্যন্ত চলে আসছে। আল্লাহু আকবার। একেবারে কুমিল্লা পার হইয়া ওই পাশে আগরতলা, কতক্ষণ না, মিয়ানমার, চিটাগাং, নাপ নদী পার হইয়া ফিলিপাইন, একেবারে লম্বা। ফিরিস্তারা এমন টানা টানছে, পৃথিবীর স্থলভাগ মাটিটা লম্বা হয়ে গেছে। প্লাস্টিক, ওই যে স্পঞ্জ টানলে কেমন হয়, জি। লম্বা হয় না? জি। এই জন্য কাবা ঘরের ছাদে বৃষ্টি হলে এটার অ্যাকশন শুরু হয়ে যায়, উর্বরতার ক্ষমতা তৈরি হয়ে যায় সারা পৃথিবীর মাটির উপরে। আল্লাহু আকবার। পূর্ব দিকে যদি হয় তাহলে সারা পূর্ব প্রান্তে, পশ্চিম দিকে হলে পশ্চিম প্রান্তের মাটির উর্বর হয়ে যায়। এই ইবাদতখানাটা, এটি আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এমন একটা সেফটি নিয়ে আসে। এই যে মসজিদ, কতক্ষণ না, জি। আগে বাইতুল মুকাদ্দাস ছিল। বাইতুল মুকাদ্দাস, মসজিদ ছাড়া, বাইতুল মুকাদ্দাস ছাড়া কারো নামাজ হইতো না। ইহুদিরা তাদের ধর্মগুরুদেরকে বলল যে আমরা এখন দূরে দূরে বাস করি, নামাজের ওয়াক্তে বাইতুল মুকাদ্দাস ওই ফিলিস্তিন, সেখানে এসে আমরা নামাজ ধরতে পারি না, আমরা কি করতে পারি? তখন তাদের ধর্মগুরুরা বলেছিলেন যে তোমরা একটা কাজ করো, কাপড়ের একটা জায়নামাজ তৈরি করো, আর ওই জায়নামাজের মধ্যে বাইতুল মুকাদ্দাসের ছবি আঁকো। এই ছবি আঁকলে পরে ওই ছবিটা থাকা অবস্থায় জায়নামাজ বিছাইয়া তোমরা নামাজ পড়লে মনে করবে যে বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়তেছি। জায়নামাজ সেই জমানা থেকে আবিষ্কার হয়েছে, সেইখান থেকে জায়নামাজ আসছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বলছেন যে আল্লাহ, আমার উম্মত তো সবাই কাবা ঘরে থাকবে না, আমি তো সারা জগতের নবী, আমার উম্মতরা ছড়িয়ে ছিটিয়ে থাকবে এই বিশ্বের সর্বত্র, অতএব আমার উম্মতের জন্য ব্যবস্থা কি? ওরা কি কাবা ঘরে এসেই নামাজ পড়তে হবে? আল্লাহ বলছেন না, হে নবী, আপনাকে 5টা জিনিস আমি দিলাম। নবীজি বলছেন উতীতু খামসান লাম ইউতাহুন্না ক্বাবলি, আমাকে আল্লাহ 5টা জিনিস উপহার দিয়েছেন আমার উম্মতের জন্য। তার মধ্যে একটি হলো ওয়া জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তুহুরা, আল্লাহ তাআলা সারা পৃথিবীর জমিনটা আমার উম্মতের জন্য মসজিদ বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। অতএব যেখানে নামাজ পড়বে সেখানে তার কি হবে? নামাজ হয়ে যাবে। বুঝতে পারছেন? জি। সম্মানিত সুধী, এই নামাজের মসজিদ আপনি যখন তৈরি করবেন, নামাজের এই মসজিদ তৈরি করার পরে সেই মসজিদের ফজিলত এত বেশি যে নিজের ঘরের চেয়ে মসজিদে নামাজ পড়লে 27 গুণ সওয়াব বেশি। কত? 27 জন। নবীজি মসজিদ বানাবার ফজিলত, মসজিদে নামাজ পড়ার ফজিলত আলোচনা করলেন। একজন অন্ধ সাহাবী, যার দুটো চোখ নাই, দৃষ্টিশক্তি নাই, অন্ধ সাহাবী নবীজিকে বলেন হুজুর, আমার তো বাড়ি একটু দূরে,
আমি অন্ধ, আমি তো আপনি যেভাবে মসজিদের ফজিলতের কথা বর্ণনা করলেন, সওয়াবের কথা, তো আমি তো বঞ্চিত হয়ে যাব। আমি তো এই মসজিদে দূরে, একটু দূরে আমার বাড়ি, আমি তো একা আসবো কিভাবে? আমার কোনো লোক নাই, হেল্পার নাই। কিন্তু প্রতি ওয়াক্তের নামাজ আমি মসজিদে পড়ে সওয়াবের ভান্ডার তৈরি করতে চাই। নবীজি, আমি কি ঘরে নামাজ পড়লে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, শোনো, তুমি একটু অপেক্ষা করো। তিনি সাহাবীদের বললেন, তোমরা বাজারে যাও, বাজারে যাই একটা রশি কিনে নিয়ে আসো। আল্লাহু আকবার। সাহাবা ইকরাম বাজারে যাইয়া বিরাট লম্বা রশি কিনে নিয়ে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই রশিটার একটা মাথা মসজিদের দরজার সাথে বাঁধো, আর অপর মাথাটা সেই অন্ধ ব্যক্তির বাড়ির দরজার সাথে বেঁধে দাও। সুবহানাল্লাহ। আর সেই অন্ধ সাহাবীকে নবীজি বললেন, যখন আজান হবে তখন এই রশিটা ধরে 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 তুমি মসজিদে আসবে। আবার নামাজ যখন শেষ হয়ে যাবে, রশি ধরে ধরে তোমার বাড়িতে তুমি ফিরে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। সেই মসজিদ আজকের মোল্লাবাড়ি বাইতুল ফালাহ। কথা বলেন। জি। এই মসজিদে নামাজ পড়লে 27 গুণ নামাজের সওয়াব। কিন্তু সিনাগগ, মন্দির, প্যাগোডা, গির্জা, সেখানে যদি আপনি পড়েন সওয়াব হবে? জি না। যেহেতু আল্লাহর অনুমতি কি নাই। নাই। সম্মানিত সুধী, ওয়াজুইলাত লিয়াল মসজিদু ওয়াজুইলাত লিয়াল আরদু মসজিদাও ওয়া তুহুরা। আমার উম্মত যেন তার নামাজ নষ্ট না হয়। যদি পানি না পায়, ফাইল্লাম তাজিদু মান ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তাহলে এই মাটিটাকে আল্লাহ তাআলা আমাদের জন্য পবিত্র করে দিয়েছেন। আপনি মাটিতে হাত মেরে তায়াম্মুম করে তাও নামাজটা আপনি আদায় করেন। কথা কি বুঝতে পারছেন? জি। নামাজ কি জিনিস? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ পড়লে সমাজের মধ্যে আর মদ থাকবে না, জুয়া থাকবে না। আমাদের যুবকরা কোনোদিন পাগলামি করবে না। সমাজের মধ্যে কোনো অসভ্য, কোনো দুষ্ট মানুষ সেখানে বসবাস করার সুযোগ পাবে না। একটা মসজিদ হলো বেলালের আজানের আওয়াজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মুয়াজ্জিন যখন মিনারে চড়ে আজান হাঁকে, তখন সবচেয়ে বড় যে সৃষ্টিটা এফেক্টেড হয়, সবচেয়ে বেশি আজানটা যারে গুতা মারে, জি। কথা বল না, সেটা হলো শয়তান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালাহু জুরাতুন। শয়তান আজান শুনলে পালায়, খালি পালায় না, পায়জামা পর্যন্ত নষ্ট করে পালায়। হাদিসের মধ্যে এসছে ওয়ালাহু জুরাত। আমার নিজের কথা না, এটা হাদিসের কথা। সম্মানিত সুধী, অতএব পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদমের সন্তান হওয়ার পাশাপাশি সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন রাহমাতুল লিল আলামিন প্রিয় নবীর উম্মত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আর সেই উম্মতের সবচেয়ে বড় যে ভালো কাজটা, সেটা হলো মসজিদ বানানো। কেন? কাবাঘর হযরত নূহ আলাইহিস সালামের সময়কালে 150 দিনের প্লাবনে কাবাঘর ভেঙে গেছিল। এই কাবাঘর আর নতুন করে নির্মাণ হয় নাই। নবী নূহ আলাইহিস সালামের প্লাবনের পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত 2600 বছর পর্যন্ত কাবাঘর দেখা যায় নাই। কিন্তু নূহ আলাইহিস সালামের প্লাবনে তার নৌকা সহ, তার নৌকায় আরোহী ছিলেন 80 জন ব্যক্তি। কয়জন? 80 জন। কেউ বলছেন 6 জন, কেউ বলছেন 8 জন, কেউ বলছেন 80 জন। 80 জনই সত্য, যেহেতু তারা যখন জুদি পাহাড়ের মধ্যে নেমে তাদের নৌকাটা থেমেছিল, তখন একটা গ্রাম তৈরি হয়েছিল, আর সেই গ্রামটার নাম হলো কারিয়াতু সামানিন। সামানিন শব্দের অর্থ হচ্ছে 80, আর কারিয়া মানে গ্রাম। 80 জন মানুষের গ্রাম তৈরি হয়েছিল সেই পাহাড়ের গোড়ায়। আর 80 জন মানুষের ভাষা 80 রকম হয়ে গেছিল। হযরত নূহ আলাইহিস সালাম তিনি প্রত্যেকের ভাষা বুঝতেন। 80 জন মানুষ নৌকায় ছিল, সবার ভাষা ছিল এক, আর নামার পরে সবার ভাষা হয়ে গেল কি? ভিন্ন। সুবহানাল্লাহ বলবেন না? এই সব কুদরতি কিরিশমা কার? আল্লাহ। আজকের এই মাহফিল আপনারা দিয়েছেন, আমি মনে করি এটি এই কারণেই আপনারা দিয়েছেন যে আমার এই ছোট ছোট যুবক বন্ধুরা যারা আছে, বয়সী যারা আছেন, নানাভাবে আপনারা
আলোচনা শুনেন, কিন্তু সবচেয়ে বড় আমাদের এখন ভবিষ্যৎ আমাদের যুবকরা, আর যুবকরাই বর্তমান সময়কালে সবচেয়ে বড় বিপদগ্রস্ত। জি তাদের হাতে যে মোবাইল দিছে, অ্যান্ড্রয়েড মোবাইল, এটার মধ্যে যা আছে দুনিয়ার মধ্যে ল্যাংটা ছবি সহ কোনোটাই বাদ নাই। আমার যুবকরা মুহূর্তেই কাফেরদের কৌশল আমাদের সন্তানদেরকে বিপদগ্রস্ত করা। দেখেন না, এটা পড়ে পড়ে বুকে হাত বাঁধে, এটা পড়ে পড়ে নাবিন নিচ ছেড়ে দিছে, এটা পড়ে পড়ে আমিন জোরে বলে। আবার কিছু হাজি সাহেব 1 মাস 45 দিনের জন্য মক্কা শরীফ যায়, ওখানে জোরে আমিন শুন না দেশেও চালু করে দেয়, মনে করলে আমরা বুঝি না কিছু। কে বলে বুঝে না? ইমাম বুখারী, ইমাম মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, সিয়াসেত্তার, হাদিসের সব লেখক কেউ আরবি না, সব অনারবি। সবার বাড়ি কারো উজবেকিস্তান, কারো তাজিকিস্তান, কারো সিজিস্তান, কথা বল না। ইমাম বুখারীর বাড়ি হচ্ছে উজবেকিস্তান, তাশকন্ত, এটা আরবের বাইরে। আরবের বাইরের মানুষ যারা, তারাই তো ইসলামের খেদমত করেছে। আচ্ছা, পৃথিবীর প্রথম মসজিদ বানাইছেন কে? আল্লাহ। নাম কি? বাইতুল মামুর। আল্লাহ বলছেন ওয়াল বাইতিল মামুর ওয়াস সাকাফিল মারফু। জমিনের মধ্যে প্রথম ফিরিস্তারা আল্লাহর ঘর বানালেন। আর নবী ইব্রাহিম নূহ নবীর প্লাবনের 2600 বছর পর্যন্ত পরে কাবা ঘর নির্মাণ করলেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এই কাবা ঘর নির্মাণ করতে গিয়ে নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন সিরিয়া থেকে মক্কায় আসলেন, তখন কোথায় কাবা ঘর খুঁজে পাচ্ছিলেন না। তিনি আল্লাহর কাছে বললেন যে আল্লাহ, আমি তো কাবা পাইতেছি না। আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি একটু ধৈর্য ধরো, আমি আকাশে মেঘ পাঠাই দিচ্ছি, ওই মেঘের ছায়া যেখানে পড়বে ওই অংশটাই কাবা। সুবহানাল্লাহ। সেই কাবা ঘরের জায়গা চিহ্নিত হলো। নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন যে আল্লাহ, আপনার তো একটা ইচ্ছা আছে, এরাদা আছে যে এই কাবা ঘরটা আমি বানাবো কোন দেশি পাথর দিয়া। এটা কি মন্নু সিরামিক না আরেক, কথা কর না, কোনটা? আল্লাহ বলছেন শোনো, এগুলো না, 5টা পাহাড়ের পাথর দিয়ে কাবা ঘর বানাবার জন্য আমি ইচ্ছা করেছি। একটা হচ্ছে তুর পাহাড়। কোথায়? তুর পাহাড়, মক্কা শরীফ থেকে 1 মাস লাগে পায়ে হেঁটে ওইখানে পৌঁছতে। আরেকটা হচ্ছে জাবালে জুদি, হজরতে নূহ নবীর নৌকা যেখানে থেমেছে সেটা হচ্ছে তুরস্ক থেকে 800 মাইল উত্তরে এরারট পাহাড়ের পাশে জাবালে জুদি, ওইখানের পাথর আনতে হবে। দেখছেন মক্কায় কাবা ঘর বানাইতে যাইয়া পাথর হাজার হাজার মাইল দূরে। সম্মানিত সুধী, জাবালে লেবানন, জাবালে জুতি এবং হেরা পর্বত, এর পাথর দিয়ে কাবা ঘর বানাতে হবে। আল্লাহ বললেন আমার ইচ্ছা। হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আল্লাহ, আমার তো জনবল নাই, আমার আছে ছোট একটা ছেলে, কতক্ষণ না, এই বাপ বেটা 2 জন ছাড়া এখানে আর কেউ কাবা ঘর বানাবার জন্য কেউ নাই। আমি এত দূরের পাথর আনবো কেমনে? তুর পাহাড় থেকে পাথর আনতে এরারট পাহাড়ের পাশে 800 মাইল উত্তরে, কতক্ষণ না, সেখান থেকে পাথর আনতে আনতে কিয়ামত হয়ে যাবে, কাবা ঘর হবে না। আল্লাহ বলছেন ইব্রাহিম, ঘরটা আমার। আল্লাহু আকবার। জোরে বলেন। আল্লাহ। ঘরটা কি? এটা বাইতুল্লাহ, এটা মসজিদ, এটা সিজদার জায়গা হবে, এটা ইবাদতের জায়গা, আমার বান্দারা নামাজ পড়বে। অতএব আমি তোমাকে নির্দেশ দিলাম, তুমি কাবা ঘরের অঙ্গনে দাঁড়িয়ে 5টা পাহাড়কে নির্দেশ দাও, দেখবে 5টা পাহাড় তাদের পাথরগুলো দিয়ে দিবে এবং উড়ে উড়ে পাথরগুলো কাবা ঘরের অঙ্গনে চলে আসবে। হাজার হাজার মাইল দূরের থেকে পাথর উড়ে উড়ে আসে কাবা ঘর নির্মাণের জন্য। আজকে টাকা চাইছে আপনার কাছে, একজন সবার শেষে দিয়েছেন 500 টাকা। উনি বিশাল চিৎকার দিয়েছে, 500 টাকা দিয়েছেন। কতক্ষণ না, আপনি দান করছেন, আপনার দান অবশ্যই 500 টাকা, মানে 5 কোটি টাকার চেয়েও বেশি। কিন্তু সেই মসজিদটা নির্মাণের জন্যে আপনি যদি টাকা নাও দেন, মসজিদের একটা ধর্ম আছে। মসজিদের কি আছে? মসজিদের ধর্ম হলো যে যারে তারে টাকা নেয় না। মসজিদে যারে তার টাকা কি নেয় না, দিলেও
কাজে লাগে না। কথা বুঝতে পারছেন? যারা দিতে যাবে তাদের মনে মনে এটা আসতে হবে যে বোধহয় আল্লাহ আমার দিলটা নরম করে দিছেন। আর আপনারা জানেন যত গরিব আছে, যত এই দুস্থ আছে, অনাথ আছে, যত পীড়িত, যত সর্বশান্ত দুঃখী মানুষ আছে, তারা জাকাতের মাল খাবে, সৎকার মাল। কিন্তু মসজিদ সৎকা জাকাতের মাল কোনোটাই চলবে না। এটা দিতে হবে ওয়েলিংলি, আমার ঘরে যা আছে তার থেকে। কথা বল না? জি। ওয়েলিংলি আমার ব্যবসা প্রতিষ্ঠানে যা আছে এখান থেকে দিতে হবে। এটা এমন নয় যে আমি আমার ঘরে আমার জাকাতের টাকা বাকি আছে, ওই জাকাতের টাকা দিয়ে দিলাম, দেখি আপনার ইমানের পরীক্ষা। ওটা তো আপনার গরিবের টাকা আপনার টাকার মধ্যে লুকায় আছে। আর এটা হলো আপনার টাকা, আপনার অর্জন, আপনার উপার্জনের থেকে আপনি মসজিদে দেবেন। তার অর্থ হলো এই উপার্জনের অর্থটা আপনি মসজিদে দেওয়ার অর্থই হলো এই মসজিদ আপনাকে আল্লাহর জান্নাতে টেনে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? সুধী মণ্ডলী, একজন ব্যক্তি মসজিদ তৈরি করতে গিয়ে নবী ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস, তিনি কাবা ঘরের এরিয়া বাক্কা মক্কা যেখানে ঘর হয়েছে সেখানে দাঁড়াইয়া হুকুম করার সাথে সাথে পাহাড়ের পাথরগুলো উড়ে উড়ে আসা শুরু করলো। পাথর কিন্তু ভালো কাজে আসে, উড়ে উড়ে আসে। বলবেন যে হুজুর বাংলাদেশে কোনো ইতিহাস আছে? আছে না, দুইটা ইতিহাস বড় মারাত্মক। কয়টা? দুইটা। তার মধ্যে একটা হলো হজরতে শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহি যখন সুরমা নদী পার হচ্ছেন, তখন গৌর গোবিন্দের দল তার বাহিনী নদীর পাড়িতে একটা পাথরের উপরে আরেকটা পাথর এমনভাবে দিয়ে রাখছে যাতে এই দরবেশ 360 জন নিয়ে উপরে উঠতে না পারে, যেন পাথরের নিচে কবর হয়ে যায়। হজরতে শাহজালাল ইয়েমেনি বুঝতে পারছিলেন যে এ তো কৌশল করছে, এই জন্য ওই জায়লামাদের উপরে 360 জন সাথী নিয়া উনি একটা স্লোগান দিছিলেন। স্লোগানটা দিব দিব? আরে বাপরে বাপ! স্লোগান হচ্ছে শিল হট্ট, শিল হট্ট। এই যে সিলেট নাম, জি। শিল হট্ট, শিল মানে পাথর, হট্ট মানে হটো, সরো, পাথর সরো। বলার সাথে সাথে সব পাথর উড়ে উড়ে পালানো শুরু করল। সুবহানাল্লাহ। গৌর গোবিন্দের কৌশল শাহজালাল ইয়েমেনির 360 জনকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে না, পাথর পালাই গেছে। আরেকটা হলো হজরতে খাজা জাহান খানজাহান আলী, ওই যে বাগেরহাটে যিনি শুয়ে আছেন, খানজাহান আলী রহমতুল্লাহ আলাই, তিনি নাপ নদীর পাশে মিয়ানমারের একটা পাহাড়কে বলছিলেন যে আমার কিছু পাথর দরকার, তুমি পাঠাই দিও। তখন পাথর পাহাড় থেকে টুকরো টুকরো হইয়া সমুদ্রের পানিতে পড়ছে। ওই পানিতে যাইতে যাইতে ওই যে বরগুনা দেশ জায়গায়, জেলার মধ্যে একটা জায়গা আছে পাথর ঘাটা। পাথর কি? এই পাথরগুলো ভাসতে ভাসতে এখানে এসে জমা হয়েছিল। কথা বুঝতে পারছেন? পাথর দূর থেকে আল্লাহর ইবাদতের জন্য, একটি মসজিদের জন্য চলে আসতে পারে। আপনি টাকা দিবেন না, ঘরটা আল্লাহর, তাতে কিছু আসে যায় না। আল্লাহর গায়েবী খাজানা থেকে মসজিদ হয়ে যাবে। মসজিদ কি হয়ে যাবে? নবী ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে ইসমাইলকে নিয়ে মসজিদ বানালেন। এর মসজিদ তৈরি করার পরে আল্লাহর কাছে বলেন যে আল্লাহ, আমি তো ওই যে বুয়েট আছে না, কুয়েট মানে বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, যেখান থেকে ঘর বানায়, এই বুয়েট চট্টগ্রাম আর খুলনা যেটাই হোক না কেন, আমরা ঘর বানাবার বাপ ছেলে কোনোদিন কারো ঘর বানাই নাই। তুমি আমাদেরকে তোমার ঘর বাইতুল্লাহ, তোমার মসজিদ বানাবার নির্দেশ দিয়েছো। আল্লাহ, আপনি যদি কোনো সার্ভেয়ার কাউকে যদি আপনি পাঠাই দেন যে এটা মাপামাপি করে দেখো তো ঘর ঠিক আছে কিনা, তাহলে ফেল। কাজে আপনি কাউকে পাঠাইয়েন না, এটা কবুল করে নেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ বলে দিন, ইব্রাহিম কবুল করে নিলাম না শুধু তুমি এবং তোমার সন্তান, এই উড়ে আসা পাথরগুলো দিয়ে তুমি আমার ঘর বানাইছো। যাও, তোমাদের নামে এই ঘরখানা নামজারি করে দিলাম, রেজিস্ট্রি করে দিলাম। আল্লাহু আকবার। আর যতদিন পর্যন্ত কেউ মসজিদ বানাবে, একটা নতুন ফাইল খুলে দিলাম। তোমরা বাপ ছেলে ইব্রাহিম ইসমাইল, তোমরা ঘর
তৈরি করেছো, আমি কোট করে দিলাম পৃথিবীর মানুষকে। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। কি চমৎকার যে আল্লাহ আপনি কবুল করে নেন। ইবাদত করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন না। দেন না কিছু মৌলবী নামাজের পরে দোয়া করে না। আরে বেটা, এত কষ্ট করে ঘর থেকে উজু করে অথবা মসজিদের উজু করে ঠান্ডার মধ্যে নামাজ, রুকু, সেজদা সব করলা, এটা হ্যান্ড ওভার করবা না? আল্লাহর কাছে দিতে হবে না? তো হ্যান্ড ওভার করতে গেলে রব্বানা হাত তুলে কইতে হবে, রব্বানা তাকাব্বাল মিন্না, আমি যতটুকু করলাম আপনি কবুল করে নেন। এটা বলবে না। তার হাতের দাম এত বেশি, কথা কর না, তার হাতের দাম এত বেশি, সে হাত দিয়ে আল্লাহর কাছে ইবাদত তুলে দোয়া করতে চায় না। কথা কি বুঝতে পারছেন? যা হোক, আপনি বুঝতে পারছেন পৃথিবীর মধ্যে নবী ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে যে ফাইলটা খোলা হয়েছে, আজ পর্যন্ত যে ব্যক্তি বলেন, আজ পর্যন্ত যে ব্যক্তি মসজিদ বানাবে, ইব্রাহিম আলাইহিস সালামের ওই ফাইলের মধ্যে তার নাম চলে যাবে। সুবহানাল্লাহ। আপনি কি সবাই শুনছেন? জি। তো শুনে যদি থাকেন তাহলে আমরা সেই মসজিদ, আমাদের নবীজি মসজিদে কুবা বানিয়েছেন, আমাদের নবীজি মসজিদে নববী বানাইছেন, নবী সুলাইমান তিনি বানাইছেন বাইতুল মুকাদ্দাস, আল্লাহর ওলিরা, বাংলাদেশের মধ্যে 4.5 লক্ষ মসজিদ, মসজিদের দেশ ইন্দোনেশিয়া, মসজিদের দেশ বাংলাদেশ, ঠিক কি না? তাহলে সেই বাংলাদেশের আজকের নওড়া, এই যে মোল্লাবাড়ি বাইতুল ফালা জামে মসজিদ, কি বলেন, এই মসজিদটা, এটা যদি আল্লাহ কবুল না করতেন তাহলে এটা তো সিনেমার ঘর হইতে পারত। ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মাআল্লাহি আহাদা, আল্লাহর মসজিদ হচ্ছে আল্লাহর ইবাদতের জন্য। অতএব সম্মানিত, শুধু আমাকে কেউ বলে নাই, কেউ আমাকে বলে নাই যে আপনি চান্দা তুলবেন। আমার সাথে কোনো কন্টাক্ট হয় নাই কারোর সাথে। আমি একজন সাধারণ ব্যক্তি, এই মৌলানা সাহেবরা আমাকে চেনেন, কথা বুঝতে পারছেন? আমার আলোচনার মধ্যে আমি কখনো কোনো রাজনীতির কথা বলি না, আজ পর্যন্ত না। প্রায় 40 বছর ধরে আমার বক্তব্য সারা পৃথিবী শুনে, ওয়ার্ল্ড ওয়াইজ সারা পৃথিবী আমার বক্তব্য শুনে, কথা বুঝেন নাই? আজকে আমি আপনাদের সামনে যে বক্তব্য দিয়েছি আমার নিজের স্বার্থে নয়, বরং আজকের আপনারা এসছেন ইমানদার ব্যক্তির ইবাদতের ঘর, ইমানের প্রমাণ আমল দিয়ে। জি, ইমানের প্রমাণ, আমার যে ইমান আছে তার প্রমাণ আমি কি দিব? আমল দিয়ে দিব। সে আমল দিতে গিয়ে আল্লাহ বলছেন ওয়ারকাউ মার রাকিন ওয়াসজুদু মাস সাজিদিন। পৃথিবীর মধ্যে খ্রিস্টানরা রুকুও করে না, সেজদা করে না, আর ইহুদিরা ওরা রুকু করে না, সেজদা করে। তাও ওরা সেজদা করে কি দিয়া? আমার দিকে দেখেন, আমি তো সারা পৃথিবী ঘোরা মানুষ। ইহুদিরা সেজদা করে গাল দিয়া, আমরা সেজদা করি কপাল দিয়া। কতক্ষণ না? জি, কপাল। আমরা সেজদা করি কি? কপালটা মাটিতে ঠেকাই আমরা কি করি? কিন্তু ইহুদিরা ওরা গাল দিয়ে বলবেন যে হুজুর এইটা বাদ দিয়ে এইটা লাগাইছে কেন, গালটা কেন? গালে কারণে হযরতে মুসা আলাইহিস সালামের সময় যখন এই ইহুদিরা সবচেয়ে বড় বেয়াদবি শুরু করলো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে এদেরকে রাখা যাবে না, এদেরকে এখন মশলা বাটা করতে হবে শিলপাটার মতো। কাজী মুসা নবীকে আল্লাহ বললেন যে আপনি অপেক্ষা করেন, আমি উপরে ওয়ারাফানা ফাওকাকুমুত তুর, আমি তুর পাহাড় উপরে উঠাই দিচ্ছি, ওই তুর পাহাড় দিয়ে একেবারে শেষ। ইহুদিরা যখন দেখছে যে তুর পাহাড় উপরে উঠছে, কতক্ষণ না, হ্যাঁ, সবাই সেজদায় পড়ে গেছে যে আল্লাহ আপনি তুর পাহাড় দিয়ে আমাদেরকে পিছাই দিয়েন না। আর মাঝে মাঝে উঠে দিয়েছে কদ্দুর, কতক্ষণ না, গালের উপরে রেখে চোখটা উপরে রাখে যে কদ্দুর নিচে নামতেছে না উপরে উঠতেছে। এই জন্য ইহুদিরা সেজদা করে কি দিয়া? ওই গাল, ওই উপরে দেখতেছে যে পাহাড় নিচে নামতেছে, দূর পাহাড় না উপরে উঠতেছে, ডান্ডা আসতেছে না যাইতেছে। কথা বুঝতে পারছেন? অতএব সম্মানিত সুধী, মসজিদ হলো ডাইরেক্ট আল্লাহর পক্ষ থেকে সওয়াব এবং ফিরিস্তাদের যোগাযোগের অপরূপ মাধ্যম। 40টা ঘর আশপাশে সবসময়
আল্লাহর রহমতের ভিতরে থাকে। সর্বপ্রথম আল্লাহর রহমত আসে ইমাম সাহেবের মাথায়, তারপরে পিছনে মুয়াজ্জিন সাহেব, তারপরে আস্তে আস্তে ডাইন দিকে বাম দিকে দ্বিতীয় কাতার তৃতীয় কাতারে যায়। আর আমরা তো জুতা নিয়া ঠ্যাং উঁচা করিয়া, ঠ্যাং বোঝেন, পাও পাও, হ্যাঁ ঠ্যাং উঁচা করে আরেকজনের কান্দের উপরে লাফাইয়া প্রথম কাতারে যাই। খবরদার, যে যেখানে স্টান বাই, যে যেখানে, যে তৃতীয় কাতারে পাইছেন, তৃতীয় কাতার এটি আপনার কাতার। অতএব বন্ধুরা আমার, আজকের এই মোল্লাপাড়া মসজিদ এটা আপনাদের দিকে তাকিয়ে আছে। আমি এর আগে আমার এক বক্তা ছিলেন, উনি চলে গেছেন, মাঝখানে একটু ভাটা পড়ছে, এখন আল্লাহর মেহেরবানি কানায় কানায় পড়ে গেছে। কি বলেন, ঠিক না? আপনার ওয়াজ শুনতেছেন এবং আওয়াজ বুঝতেছেন, এটা আমি বুঝি না অন্য কিছু। জি না, খাওয়ার জন্য আসছেন? খাওয়ার জন্য নয়। সম্মানিত সুধী, আজকের এই মুহূর্তে আপনাদের কাছে বিনয়ের সাথে আবেদন করতেছি,